আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা শুনতে পাচ্ছেন কিনা আমার? আসসালামু আলাইকুম। কথা শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাউন্ডে কোনো সমস্যা থাকলে জানাবেন। যদি এমন হয় যে সাউন্ড শোনা যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে বা কেটে আসছে, তাহলে পরে আমাকে একটু জানাবেন কাইন্ডলি। আচ্ছা, ঠিক আছে। তার মানে কথা শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি নাকি? আরো কিছু ভাই যদি এড হয় তারপরে আমরা ইনশাআল্লাহ শুরু করি। আর কোন পেজ থেকে এটা হচ্ছে? স্ট্রিমিং হচ্ছে কোন পেজ থেকে? হাউস মস্ক পেজ আছে মনে হয় একটা নাকি? হাউস মস্ক। হাউস মস্ক পেজ কি শেয়ার দিব? এটা কি শেয়ার মানে শেয়ার করে দিব? হাউস মস্ক পেজ। শেয়ার অপশন নাই। সেন্ড নাকি? সেন্ড। শেয়ার অপশন নাই না? শেয়ার অপশন পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ৭ জন এসেছে এখন পর্যন্ত। আমরা আর ৫ মিনিট দেখবো ইনশাআল্লাহ। এরপর শুরু করে দেব। ঠিক আছে? ৭ জন ভাই এখন পর্যন্ত যুক্ত হয়েছেন। ৯ জন। আচ্ছা, এটা শেয়ার হবে তাই? যেটা শেয়ার হবে এটা শেয়ার করে দিই একটু। আহ, আচ্ছা, আমি এখানে শেয়ার অপশন আচ্ছা পেয়েছি, শেয়ার অপশন পেয়েছি। দেখি আমরা ৫ মিনিট দেখে আমরা শুরু করে দেবো, হ্যাঁ? ইনশাআল্লাহ। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আচ্ছা, আলহামদুলিল্লাহ প্রায় 25 জন ভাই আমাদের লাইভটা দেখছেন। তো আমি তাহলে আমার মূল আলোচনায় প্রবেশ করছি। এর আগে কয়েকটা ডিসক্লেইমার দিয়ে নেই। ১ নাম্বার হচ্ছে যে আমার নেটটা মাঝে মধ্যে ডিস্টার্ব করে। তো যদি আমার কথা মানে আপনারা আর শুনতে না পান, আমার কথা যদি আপনারা আর শুনতে না পান, তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভাই কথা শোনা যাচ্ছে না। ঠিক আছে? এটা গেল ১ নাম্বার। মানে আমি প্রবলেমগুলো বলে দিলাম যে একটা হচ্ছে যে আমি মানে আমার নেটটা মাঝে মধ্যে ডিস্টার্ব করে। দেখা যাচ্ছে অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায়। ঠিক আছে? তাহলে এটা একটু আপনাকে জানাবেন। ২ নাম্বার পয়েন্ট হচ্ছে যে খুব মানে অল্প সময়ের মধ্যে আমরা লাইভটা আয়োজন করা হয়েছে আরকি। এবং আসলে আমি খুবই দুঃখিত যে আসলে এই বিষয়টা যদি চমৎকার করে স্লাইডে শো করে যদি জিনিসটা নেওয়া যেত আরো সুন্দর হতো। অল্প সময়ের কারণে এবং বাসায় মেহমান ছিল, যার কারণে আমি মানে টোটাল যে একটা ইয়ে ছিল এটা আমি নিতে পারি নাই। এজন্য আমার আলোচনা মাঝে মধ্যে আপনাদের কাছে কিছুটা খাপছাড়া মনে হতে পারে। কিন্তু আপনারা যদি ডটগুলো কানেক্ট করেন, আমি আপনাদেরকে মানে কমপ্লিট একটা পিকচার হয়তো বা না আসলে পরেও ডট আসবে প্রচুর। এবং এই ডটগুলো যদি আপনারা কানেক্ট করেন, আপনারা একটা কমপ্লিট পিকচার পেয়ে যাবেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। ঠিক আছে? তো আপনাদের কাছে আরজ থাকবে এটা যে আমার এই আসলে অনাকাঙ্ক্ষিত যে আ অপারগতা এটাকে আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং চেষ্টা করবেন যে আলোচনাটা আমি আলোচনা করব না। আমার নিজের শরীর খুব একটা ভালো না। অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। ১ ঘন্টার বেশি এক্সিড করবে না ইনশাআল্লাহ। যদি একটু ধৈর্য ধরে শুনি ইনশাআল্লাহ আমরা অনেক কিছু আমাদের সামনে সাফ হবে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? তাহলে আমি শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে একটা চমৎকার বিষয়ে কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করলেন। আজকে আমাদের বিষয়টা হচ্ছে যে সেকুলারিজমের যুগে বা সেকুলারিজমের যুগে ইসলামের প্রয়োজনীয়তাটা কি? কেন ইসলাম প্রয়োজন? এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলব। এই বিষয়টা এমন একটা বিষয়, যদি এটা নিয়ে আমি আগামী ৫ ঘন্টাও কথা বলি, স্টিল অনেক আলোচনা রয়ে যাবে। তো আসলে যেহেতু আমাদেরকে টাইম পারমিট করবে না, যার কারণে আমরা আলোচনাটাকে যতটা সম্ভব ছোট করব। এবং এটা নিয়ে আসলে অনেক পড়াশোনার প্রয়োজন আছে, অনেক বিষয় জানার প্রয়োজন আছে। আর যারা লাইভটা শুনছেন, আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এই যে বিষয়টা বর্তমানে আমরা দাবি করছি যে আমরা প্রগতির রাস্তা ধরে এমন একটা পর্যায়ে চলে এসেছি যে আমাদের আর পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই। ১৪০০ বছর আগে কি হয়ে গেছে না গেছে এগুলোর দিকে তাকানোর সুযোগ নেই। মানবজাতি শুধুমাত্র সামনের দিকেই আগে বাড়বে, উন্নতির দিকে আগে আগে বাড়বে। এবং যারা এই যে উন্নতি বা প্রগতি, যেটাকে বলা হচ্ছে প্রোগ্রেস, এই প্রোগ্রেস বা প্রগতির যারা অন্তরায়, হ্যাঁ, তারাই বাধা হয়ে দাঁড়াতে চায়, তারাই মানুষকে ১৪০০ বছর আগে নিয়ে যেতে চায়। তো যার কারণে এখানে একটা বিষয় আছে যে এখনকার যুগে ইসলাম চলবে কিনা বা ইসলামের কোনো প্রয়োজন আছে কিনা, এ ধরনের প্রশ্নগুলো আমরা খুব ফ্রিকোয়েন্টলি ফেস করি। এবং এটা একটা খুবই মানে কি বলা যায়, একটা মৌলিক প্রশ্ন। একজন ইসলামোফোব টিচার আপনার সাথে এমন খারাপ আচরণ কেন করছে? একজন ইসলামোফোব টিচার কেন আপনার সাথে খারাপ আচরণ করছে? তার মূলে আছে এই প্রশ্নটা। সে আপনাকে একজন পশ্চাৎপদ, একজন প্রগতি বিরোধী, হ্যাঁ, একটা শক্তি হিসেবে আপনাকে সে বিচার করছে। এইজন্য সে আপনার সাথে খারাপ ব্যবহার করছে। আপনার টুপির সাথে, আপনার বোরকার সাথে সে খারাপ ব্যবহার করছে। ঠিক আছে না? তার তার মানে জ্বলুনিটা এখানেই। যখন আমরা বিবর্তনের বিরুদ্ধে কথা বলছি, তাদের প্রবলেমটা কোথায়? তাদের প্রবলেমটা হচ্ছে এই কোয়েশ্চেন যে সেকুলার যুগে ইসলাম কেন? ১৪০০ বছর আগে নিয়ে যেতে চাচ্ছ কেন তোমরা? আমরা তো মানে আমরা তো সামনে আগাতে চাচ্ছি মানবজাতি। মানবজাতি এখন চাঁদে চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে চলে যাচ্ছে। আমরা এখন সামনে আগাতে চাই। সেখানে তোমরা আমাদেরকে বলছো ১৪০০ বছর আগে মরুর দেশে কি হয়েছে না হয়েছে সেগুলোর দিকে তোমরা আমাদেরকে নিয়ে যাচ্ছ। তো এই যে যত সমস্যা সারা পৃথিবীতে, এমনকি মানে আমেরিকা কেন লিবারালিজম ছড়াইতে চাচ্ছে সারা দুনিয়াতে, এবং কেন সে মিডল ইস্টের দেশগুলোতে এভাবে জুলুম অত্যাচার করা হচ্ছে, এটার পিছনেও এইটা একটা মৌলিক প্রশ্ন যে মানে সেকুলার যুগে কেন ইসলাম, কেন সেকুলার যুগে তোমরা এখনো কেন মেয়েদেরকে বোরকা পড়তে বলছো আজকে এই যুগে এসে, কেন ইসলাম, ওয়াই? তো এই যে একটা মৌলিক প্রশ্ন, এই প্রশ্নটার জবাব আমরা যারা ২১ শতকের মুসলমান, আমাদের প্রত্যেকের এটা জানা উচিত। আমি এটা খুব বিভিন্ন জায়গায় আমি এটা খুব স্পেসিফাই করার চেষ্টা করি যে বিংশ শতকের মুসলমান এবং একবিংশ শতাব্দীর মুসলমানের মধ্যে পার্থক্য করার চেষ্টা করি। এবং আমি বোঝানোর চেষ্টা করি এটা যে বিংশ শতকের মুসলমানের যেই স্বপ্ন সাধনা, তাদের যেই আর কি মানে তারা যে জিনিসের স্বপ্ন দেখেছেন,
একবিংশ শতকের মুসলমানের কাছে সেটা একটা বাস্তবতা, সেটা একটা বাস্তবতা। বিংশ শতকের মুসলমানরা যেটা স্বপ্নেও কল্পনা করেন নাই, একবিংশ শতকের মুসলমানের কাছে সেটাও একটা বাস্তবতা। আমার এই কথাটা কিন্তু একটু বোঝার আছে। আমি বলেছি যে বিংশ শতকের যারা মুসলমান ছিলেন তারা যে জিনিসের স্বপ্ন দেখেছেন এবং যে জিনিস স্বপ্নেও কল্পনা করেন নাই, যে জিনিসের স্বপ্ন তারা দেখেছেন এবং যে জিনিস তারা স্বপ্নেও কল্পনা করেন নাই, এই দুইটা জিনিসই আজকে আমরা যারা একবিংশ শতকের মুসলমান আমাদের চোখের সামনে বাস্তবতা। সে যুগে কেউ গত শতাব্দীতে এই কথা চিন্তাও করতে পারে নাই যে মানে স্মার্টফোনের কথা চিন্তা করতে পারে নাই। সেই সময় কেউ এভাবে দেখা যাচ্ছে যে এই যে ডিজিটাল যে একটা ব্যবস্থা বলা হচ্ছে এই বিষয়গুলো, হ্যাঁ, মানে সেকেন্ডের মধ্যে তারা আমেরিকাতে কথা বলে ফেলতে পারছে। একটা সময় আমরা দেখছি ইন্ডিয়াতে কথা বলতো 21 টাকা করে, তখনও আমাদের বয়স আমরা ক্লাস 9-এ পড়ি, তখন আমার 2004, মানে এই শতকে আমরা ঢুকে গেছি ততদিনে। ঠিক আছে, এই শতকে ততদিনে আমরা ঢুকে গেছি। তো যেটা বলতে চাচ্ছি যে একটা সময় যে বিষয়গুলো তারা স্বপ্নেও কল্পনা করেন নাই সেগুলো এখন বাস্তব, আর যে বিষয়গুলো তারা স্বপ্ন দেখেছেন যে একটা সময় মুসলমানদের তারা বিজয়ের স্বপ্ন দেখেছেন, ইসলামী কৃষ্টি কালচার, ইসলামী একটা জাগরণের স্বপ্ন দেখেছেন, হ্যাঁ, তারা সেটা মানে হয়তো তারা দেখে যেতে পারেন নাই, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে এটা বাস্তব। তো যার কারণে আমি এটা খুব একটু ডিস্টিংশন করি যে বিংশ শতকের মুসলমান বা তার আগের মুসলিম এবং 21 শতকের মুসলিম, আমাদের সামনে বিষয়গুলো অনেক ডিফারেন্ট, আমাদের সামনে কোয়েশ্চেনগুলো ডিফারেন্ট, আমাদের সামনে বাস্তবতাগুলো ডিফারেন্ট। যার কারণে এই যে সেকুলার যুগে ইসলাম কেন প্রয়োজন, এই বিষয়টা সম্পর্কে আমাদের প্রত্যেক শিক্ষিত মুসলমানের খুব স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন, প্রত্যেক শিক্ষিত মুসলমানের খুব স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আচ্ছা, তো এই আলাপটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে সেকুলার যুগ, তার মানে সেকুলারিজমের যুগে ইসলাম, এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইসলাম, সেকুলারিজম এবং ইসলাম। তাহলে পরে আমরা বুঝতে পারবো দুইটা জিনিস আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, একটা হচ্ছে সেকুলারিজম কি জিনিস এবং আরেকটা হচ্ছে ইসলাম কি জিনিস। এই দুটো জিনিস বোঝা দরকার, তাহলে পরে আমরা বুঝতে পারবো এটা আর কি। তো সেকুলারিজম কি জিনিস এটা আমরা যদি একটু বলতে চাই, সেকুলারিজম হচ্ছে, এবং এটা একটু সংক্ষিপ্ত পটভূমি আমি আলাপ করব যাতে করে আমাদের এটা বোঝা সহজ হয়। আচ্ছা, সেকুলারিজম কি জিনিস সেটা হচ্ছে একদম সহজ ভাষায় যদি আমরা বলি, সব ধরনের তাত্ত্বিক কথাবার্তা বাদ দিয়ে আমরা একদম সহজ ভাষায় যদি বলি, সেকুলারিজম হচ্ছে শুধুমাত্র ব্যক্তি জীবন ছাড়া মানুষের আর যতগুলো স্ফিয়ার মানুষের জীবনে আছে, ব্যক্তি জীবন, পার্সোনাল লাইফ, কথার কথা এটা, মানে আপনি বাথরুমে একা একা আছেন, ঠিক আছে, বা আপনি বাথরুমে একা আছেন, এটা আপনার পার্সোনাল লাইফ। এরপরে আপনি পরিবারের সাথে বাকি সময় আছেন, এটা আপনার পারিবারিক জীবন। আপনি কথার কথা সমাজে আছেন, সমাজের একজন সদস্য হিসেবে আপনি সমাজে আছেন, এটা আপনার সামাজিক জীবন। আপনি যখন ব্যবসা বাণিজ্যে যাচ্ছেন সেটা আপনার অর্থনৈতিক জীবন। আপনি যখন কোনো মানে যে কি বলা যায়, যখন রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনি কোনো জায়গায় কোনো ভূমিকা রাখছেন, সেটা হচ্ছে আপনার একটা রাষ্ট্রীয় জীবন বা রাজনৈতিক জীবন, এবং আন্তর্জাতিক সমাজেরও আপনি একটা অংশ, আপনি সারা দুনিয়ার একটা অংশ। সুতরাং আপনার একটা আন্তর্জাতিক জীবন রয়েছে, যে আন্তর্জাতিক জীবনটা আপনার জীবনকে প্রভাবিত করে। যেমন তেলের দাম বেড়ে গেছে বিশ্ববাজারে ব্যারেল প্রতি, সুতরাং আমাদের তার তেলের দাম বেড়েছে, আমার ব্যক্তি জীবনকেও সেটা প্রভাবিত করছে, তাই না? আমার টুথপেস্টের দাম বেড়ে গেছে, তাই না? তারপর ধরেন যে আমি যে ওষুধগুলো খাই সেই ওষুধগুলোর দাম বেড়ে গেছে। সুতরাং আমি একজন আন্তর্জাতিক একটা জীবনও আমার আছে, আমি যেহেতু একটা আন্তর্জাতিক সমাজের অংশ, পৃথিবীর অংশ। তাহলে বোঝা গেল যে একটা মানুষের ব্যক্তি জীবন ছাড়া আরো অনেকগুলো স্ফিয়ারে আমরা বিচরণ করি, আরো অনেকগুলো পরিমণ্ডলে আমরা ঘোরাফেরা করি, এবং আমাদের আরো অনেকগুলো জীবন রয়েছে ব্যক্তি জীবন ছাড়া। সেকুলারিজম হচ্ছে শুধুমাত্র আপনি যখন ব্যক্তি জীবনে আছেন, এই ব্যক্তি জীবনটা ছাড়া বাকি যতগুলো স্ফিয়ার আমার জীবনে আছে, বাকি যত জায়গা আছে, সমস্ত জায়গাগুলোকে ধর্মহীন করে ফেলা, এটাকে বলা হয় সেকুলারিজম। এটাকে অনেকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলেন, অনেকে বলেন যে আমরা ধর্মনিরপেক্ষ, মানে ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে রাষ্ট্র কোনো ধর্মেরই পক্ষ নেবে না, কোনো বিশেষ ধর্মের পক্ষ নেবে না, এটা তারা বলে। কিন্তু অ্যাকচুয়ালি দর্শনগতভাবে সেকুলারিজম হচ্ছে আমি যেটা বললাম কেবল, যে ব্যক্তি জীবন ছাড়া মানুষের আর যতগুলো জায়গায় মানুষ বিচরণ করে, কোনো সবগুলো জায়গাকে ধর্মমুক্ত করে ফেলে, ধর্মহীন করে ফেলে। এবং আরেকটু উল্টো করে যদি আমরা বলি যে একজন মানুষ তার জীবনে যত কাজ করে, সমস্ত কাজ থেকে ধর্মকে সরিয়ে শুধুমাত্র তার ব্যক্তি জীবনে, অর্থাৎ একাকী যে জীবনটা যাপন করে, একা ব্যক্তি আমি,
সমস্ত মানুষের জীবনের আর সমস্ত জায়গা থেকে ধর্মকে হটিয়ে শুধুমাত্র তার ব্যক্তি জীবনের মধ্যে তার ধর্মকে বন্দী করে দেওয়া, ব্যক্তি জীবনের মধ্যেই ধর্মটাকে বন্দী করে ফেলতে হবে। এই যে কথাটা, এই কথাটাকে বলা হচ্ছে সেকুলারিজম, এবং এটাই সেকুলারিজমের মূল কথা, এটাই সেকুলারিজমের মূল দাবি, ধর্মমুক্তকরণ। হ্যাঁ, এটা মানে ধর্মনিরপেক্ষ না, এর মানে হচ্ছে ধর্মমুক্তকরণ। এখানে ধর্মের কোনো সে থাকবে না। আপনি আপনি আপনার সন্তানকে নামাজ পড়তে বলবেন না, এটা আপনি বলতে পারবেন না। আপনার সন্তানকে আপনি নামাজ বলতে পারবেন না। আপনার আরেকজন মানুষকে নামাজ পড়তে বলতে পারবেন না, তাকে আপনি গান শোনা হারাম, এটা আপনি তাকে বলতে পারবেন না। আরেকজন মানুষকে আপনি বলতে পারবেন না তুমি কি পড়বে, কাউকে বলতে পারবেন না যে আপনি আপনি বোরকা পরেন, এটা আপনি বলতে পারবেন না। মানে এই যে আপনি ব্যক্তি জীবনে আপনি যা ধর্মকর্ম করেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি হজে যান, ইটস ফাইন, ঠিক আছে, কিন্তু আপনি আরেকজনকে বলতে পারবেন না, পরিবারে বলতে পারবেন না, আপনি সমাজে বলতে পারবেন না, আপনি বাজারে গিয়ে বলতে পারবেন না, বা অর্থ ব্যবস্থায় বলতে পারবেন না, আপনি বিচার ব্যবস্থায় আপনার এই কথাগুলো বলতে পারবেন না, ঠিক আছে, শিক্ষা ব্যবস্থায় আপনি এই কথাগুলো বলতে পারবেন না। আপনি যদি শিক্ষা ব্যবস্থায় এই কথাগুলো বলেন, তাহলে পরে দেখবেন যে প্রফেসর ডক্টর সরওয়ার হোসেন সাহেবের পিছনে নাস্তিক মুরতাদরা যেভাবে লেগেছে, এটা মানে আপনি আপনার যে ধর্মবিশ্বাস, এই বিশ্বাসের কথা আপনি আপনার ক্লাসরুমে বলতে পারবেন না, শিক্ষা ব্যবস্থায় এটার কোনো জায়গা নেই। হ্যাঁ, আপনি রাষ্ট্রীয় জায়গায় আপনি বলতে পারবেন না। তারা দেখা যাচ্ছে যে যারা উপরে যারা আছে, তারা দেখা যাচ্ছে যে একটা মানে মদকে লাইসেন্স দিয়ে তারা একটা একটা পলিসি করবে, সেখানে আপনি কথাটা বলতে পারবেন না যে ইসলাম এটাকে হারাম করেছে, এটা আল্লাহ হারাম করেছেন, রসুল হারাম করেছেন, এটা আমাদের ধর্মে হারাম। এই পলিসি, তাদের পলিসির মধ্যে আপনার এই কথার কোনো দাম নাই, কোনো জায়গা নাই, স্থান নাই, ঠিক আছে না? এই যে মানে ধর্মকে রাষ্ট্রীয় পর্যায় থেকে সরিয়ে দিতে হবে, ধর্মকে বিচার ব্যবস্থা থেকে সরাতে হবে, ধর্মকে দেখবেন আমরা কোরআনে পড়ি যে চোরের হাত কেটে দেওয়া হোক, তাই না? আমরা কোরআনে পড়ি ব্যভিচারী, সরি কোরআনে এটা নাই, মানে ব্যভিচারীকে, অবিবাহিত ব্যভিচারীকে 100 দৌড়া মারা হোক, এগুলো আমরা কোরআনে পড়ি, কিন্তু এটা আপনি দেখবেন না, কারণ ওখান থেকে ধর্মকে বের করে দেওয়া হয়েছে, সেকুলারাইজেশন করা হয়েছে, সেকুলারাইজেশন করা হয়েছে, যার কারণে আমরা এগুলো দেখতে পাই না। তো এটা হচ্ছে সেকুলারিজম, এবং সেকুলারিজমের ইতিহাস হলো, সেকুলারিজমের ইতিহাস হচ্ছে ইউরোপিয়ান ইতিহাস। ইউরোপীয় সমাজের একটা বিশেষ বাস্তবতা, ইতিহাসের একটা নির্দিষ্ট পয়েন্টে ইউরোপীয় সমাজ একটা বিশেষ অবস্থায় ছিল, তাদের একটা বিশেষ অভিজ্ঞতা আছে ধর্ম নিয়ে। ইউরোপের ধর্ম মানে কি? খ্রিস্ট ধর্ম। সুতরাং খ্রিস্ট ধর্ম নিয়ে ইউরোপের একটা বিশেষ অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার সমাধান হিসেবে একটা খারাপ অভিজ্ঞতা আছে। ইউরোপীয় সমাজ, ইউরোপীয় রাষ্ট্র, ইউরোপীয় জনগণের ধর্ম নিয়ে একটা খারাপ সময় গেছে, ধর্ম নিয়ে একটা খারাপ অভিজ্ঞতা তাদের হয়েছে, এবং সেই অভিজ্ঞতা থেকে তারা পেয়েছে যে ধর্মকে যদি পাবলিক স্ফিয়ার থেকে প্রাইভেট স্ফিয়ারে নেওয়া হয়, ব্যক্তিগত পর্যায়ে দিয়ে দেওয়া হয়, তাহলে পরে তাদের সমস্যাটা সলিউশন হয়। ইউরোপ এটা দেখেছে, এবং দেখে তারা সেকুলারিজমকে তাদের একটা সমস্যার সমাধান হিসেবে গ্রহণ করেছে, ঠিক আছে না? এটুকু তো ক্লিয়ার যে এটা একটা ইউরোপীয় সমাজের একটা ইতিহাসে একটা বিশেষ সময়ে ইউরোপীয় সমাজের একটা বিশেষ খারাপ অভিজ্ঞতার সলিউশন বা সমাধান হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এখন সেই মানে সমস্যাগুলো কি ছিল? সমস্যাগুলো যদি আমরা আলাপ করতে চাই তাহলে অনেক লম্বা সময়, এত সময় নেই আমাদের। মোটামুটি কয়েকটা পয়েন্ট আমি আপনাদের এখানে উল্লেখ করি। সেটা হচ্ছে যে ইউরোপ 100 বছর ধরে, শতবর্ষব্যাপী যুদ্ধ, এই যুদ্ধটা মেইনলি ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট যুদ্ধ, শতবর্ষব্যাপী যুদ্ধ। তাহলে এটা দেখা যাচ্ছে যে একটা ধর্ম নিয়ে একটা বাজে অভিজ্ঞতা ইউরোপীয় মানুষের মধ্যে। ইউরোপের বাজে অভিজ্ঞতা শুরু হয়েছে আমরা যদি বলি আরো আগে থেকে। সেখানে আপনারা দেখবেন যে কি বলে মুসলিম সাম্রাজ্যের সাথে ইউরোপের প্রায় 11টা বা 12টা ক্রুসেড হয়েছে, 12টা ক্রুসেড হয়েছে মুসলমানদের সাথে ইউরোপের, এবং এই ক্রুসেডটার মূল প্রেরণা হচ্ছে ধর্ম, তাই না? খ্রিস্ট ধর্মের ত্যাগের ভাবনায় তারা উদ্বেলিত হয়ে তারা একের পর এক ক্রুসেডে, এবং একটা ক্রুসেড মানে কি? ক্রুসেড মানে হচ্ছে সৈন্য সংগ্রহ, এবং ওই সময়কার যে সমাজ ব্যবস্থা ছিল সেটা ছিল এমন যে জমিদাররা সম্রাটকে সৈন্য দিবে, কোথা থেকে সৈন্য দিবে? এই যে জমিদারের যারা প্রজা আছে, যারা জমিদারের আন্ডারে কাজ করে খায়, জমিদারের জমিতে বসবাস করে, চাষবাস করে, শিল্প কারখানার কারিগর, মানে যে কুটির শিল্পগুলো চলে সেখানকার কারিগর এইগুলা, এদের মধ্য থেকেই রিক্রুটমেন্ট হয়, এবং রিক্রুটমেন্ট হয়ে তাদেরকে সৈন্য হিসেবে পাঠানো হয়, ঠিক আছে? তাহলে দেখেন মানে এই যে মাত্র 400 বছরের মধ্যে 12টা যুদ্ধ, ক্রুসেড,
এই সৈন্য জোগাড় করতে বারবার বারবার, মানে উৎপাদক যারা যারা সমাজে উৎপাদন করে, প্রোডাক্টিভ অংশ যারা, তাদের কাছ থেকে সৈন্যগুলো কালেকশন করে নিয়ে বারবার রাজাদেরকে দেওয়া হচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, এর ফলে ইউরোপের যে অর্থনীতি, হ্যাঁ, কৃষক কমে যাচ্ছে, তারপর হচ্ছে যারা কারিগর যারা ছিল তারা কমে যাচ্ছে। ফলে কি হচ্ছে, ফলে একটা অর্থনৈতিক বিপর্যয় তৈরি হচ্ছে, তাই না? তো এটা একটা সামাজিক সমস্যা, একের পর এক ক্রুসেড করা হচ্ছে। এর ফলে ইউরোপ একটা সামাজিক সমস্যায় পড়েছে, এবং এর পিছনে মূল কারণ হচ্ছে ধর্ম। ধর্মকে যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ে সেটাকে ধর্মকে পাত্তা দেওয়া হচ্ছে, হ্যাঁ, যারা বিশপ, যারা যাজক, পোপ, তারা বলতেছে যে এখন আমাদের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে। এটাকে যখন একটা রাষ্ট্রীয় পলিসি হিসেবে নেওয়া হচ্ছে, তখন সেটা রাষ্ট্রীয়ভাবে তারা রিক্রুটমেন্ট করতেছে, এবং সেটা ইউরোপের অর্থনীতির জন্য খুবই খারাপ একটা অবস্থা বয়ে নিয়ে আসতেছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে, প্রথমে বললাম যে ক্রুসেড। দ্বিতীয় হচ্ছে ইউরোপে আরো যে সমস্যাগুলো ইউরোপ ফেস করেছে, তার মধ্যে একটা হচ্ছে যে নারীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে ব্যাপক নারী এবং মানে অখ্রিস্টীয় যে মতামতগুলো রয়েছে, খ্রিস্ট ধর্ম ছাড়া অন্যান্য যে বিষয়গুলো, সেটা মুসলিম হোক, ইহুদি ধর্ম হোক, বা খ্রিস্ট ধর্মের চার্চের যে মূলধারার ব্যাখ্যা, সেই মূলধারার ব্যাখ্যার পাশাপাশি অন্য কেউ কোনো ব্যাখ্যা দিক, অন্য কেউ কোনো চিন্তা করুক, এই সব কিছুকেই তারা হেরেসি বলা হয়, বা এটাকে ধর্ম ত্যাগ করা বা জিন্দিক, হ্যাঁ, নাস্তিক, এগুলো বলা হয়। এবং বলে তখন তাদেরকে ইনকুইজিশন করা হয়। ইনকুইজিশন হচ্ছে ইউরোপের একটা বিশেষ বিচার ব্যবস্থা, বিশেষত এটা একটা ধর্ম আদালত, হ্যাঁ, চার্চের অধীনে একটা ধর্ম আদালত, যেই ধর্ম আদালতে মুসলিমদেরকে বিচার করা হয়, যে ধর্ম আদালতে ইহুদিদেরকে বিচার করা হয়, যে ধর্ম আদালতে মানে রোমান ক্যাথলিক এই ধর্মটা ছাড়া বাকি অন্য যে যে অবস্থানই নিক না কেন, হোক সেটা খ্রিস্ট ধর্মের অনুকূলেই হোক না কেন, সেটাকে বিচার করে করে মানে বিপুল সংখ্যক মানুষকে হত্যা করা হয়। তারপর নারীদেরকে উইচ হান্ট বা ডাইনি নিধনের নামে প্রায় ৮০,০০০ নারীকে হত্যা করা হয়। তো এই যে বিষয়গুলো, এগুলো সব ধর্মের নামেই হচ্ছে। যত ধরনের রাষ্ট্রীয় অরাজকতা, এটা ধর্মের নামেই হচ্ছে। যত ধরনের সামাজিক সমস্যাগুলো, সেটা ধর্ম থেকেই, ওদের ধর্ম থেকেই হচ্ছে। যত ধরনের অবিচার, যত ধরনের ট্যাক্স, একের পর এক ট্যাক্স, মানে বিভিন্ন রকম ট্যাক্স, ঠিক আছে, মানুষের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন রকম ট্যাক্স, কখনো এই অনুষ্ঠানের জন্য ট্যাক্স, কখনো ওই অনুষ্ঠানের জন্য ট্যাক্স। এবং অর্থনৈতিকভাবে ইউরোপের যে ধর্ম মানে ধর্ম যেটা খ্রিস্ট ধর্ম, এটা তাদের অর্থনৈতিক জীবনেও ব্যাপক প্রভাব ফেলতেছে। তার মানে ইউরোপের যে খ্রিস্ট ধর্ম, বিশেষ করে খ্রিস্ট ধর্মের একটা মূল যে বিষয়টা, সেটা হচ্ছে চার্চের যে রোমান ক্যাথলিক চার্চ, এই অংশটা, এই রোমান ক্যাথলিক চার্চ ইউরোপিয়ানদের রাষ্ট্রীয় জীবনকে একদম তামাতামা করে ছেড়ে দিছে, তাদের অর্থনৈতিক জীবনকে একদম ধ্বংস করে ফেলতেছে একের পর এক ক্রুসেড ডেকে ডেকে। ঠিক আছে, এই চার্চ রাষ্ট্রীয় বিষয়গুলোতে রাষ্ট্রীয় পলিসিতে হস্তক্ষেপ করতেছে, করে সমাজটাকে এলোমেলো করে ফেলছে। তারপর আপনার হচ্ছে অর্থনৈতিক জীবনটাকে এলোমেলো করে ফেলছে, মানুষের পারিবারিক জীবনগুলোকে এলোমেলো করে ফেলছে। তো এটা হচ্ছে ইউরোপের অভিজ্ঞতা। এবং এই অভিজ্ঞতাটা যদি আমরা ধরি প্রায় ১,০০০ বছরের অভিজ্ঞতা, মোরাললেস আরো বেশি হতে পারে, প্রায় ১,০০০ বছরের ইউরোপের অভিজ্ঞতা হচ্ছে এটা। ১,০০০ বছরের কিছু বেশি, বা আমরা যদি রেনেসা, আচ্ছা ঠিক আছে, মোটামুটি ১,০০০ বছরই হয়। তাহলে এই বিশেষ অভিজ্ঞতা, তাহলে এখন ইউরোপের সামনে সমাধান কি? ইউরোপের সামনে সমাধান হচ্ছে এই যে তোমরা ধর্মের নামে নিজেরা মারামারি করতেছো, ধর্মের নামে আমাদের অর্থ ব্যবস্থাকে শেষ করে ফেললা, অর্থনীতিকে শেষ করে ফেললা, ধর্মের নামে বিচার ব্যবস্থাকে কলুষিত করতেছো, ধর্মের নামে রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে শেষ করে দিলা, ধর্মের নামে সুতরাং ধর্মকে যদি রাষ্ট্রীয় পলিসি থেকে বের করে দেওয়া যায়, যে ধর্ম যার যার ধর্ম সে পালন করবে, কিন্তু রাষ্ট্রে ধর্মের কোনো মতামত থাকবে না, রাষ্ট্রে মানে ধর্মীয় কোনো বিষয়কে পলিসি হিসেবে নেওয়া হবে না। ঠিক আছে, তাহলে পরে কিন্তু ওদের এটা সমাধান হয়ে যাচ্ছে। তাহলে পরে ওদের কি বলে ওটাকে, রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে আর মারামারি হচ্ছে না, তাই না? রোমান ক্যাথলিকের কারণ রাষ্ট্র ধর্মকে ওদের হাতে ছেড়ে দিচ্ছে, ধর্ম রাষ্ট্র হ্যান্ডেল করতেছে না। সুতরাং যুদ্ধ বাধার কিছু রাষ্ট্র রোমান ক্যাথলিকের পক্ষ নিচ্ছে, কিছু রাষ্ট্র প্রোটেস্ট্যান্টদের পক্ষ নিচ্ছে, নিয়ে যুদ্ধ ১০০ বছর ধরে আমরা যুদ্ধ করতেছি, এই বিষয়টা তখন আর থাকে না। সুতরাং রাষ্ট্র থেকে ধর্মকে বাদ দিতে হবে। ধর্মে, রাষ্ট্রীয় পলিসিতে ধর্মের কোনো বক্তব্য, ধর্মীয় কোনো বিষয়কে রাষ্ট্রীয় পলিসি হিসেবে গ্রহণ করা হবে না। এই যে ধর্মনিরপেক্ষতা শুরু হয়ে গেল। এবং এইটার দলিল পাওয়া গেল বাইবেলের মধ্যেই যীশু খ্রিস্ট বলতেছে যে যেটা গডকে দেওয়ার সেটা গডকে দাও, যেটা সিজারকে দেওয়ার সেটা সিজারকে দাও, হ্যাঁ, যেটা সম্রাটকে দেওয়ার সেটা সম্রাটকে দাও, সম্রাটের আনুগত্য করো কিছু বিষয়ে, আর যেটা গডের যেটা আনুগত্য করার কথা, ধর্মীয় বিষয় যেগুলা, সেগুলোতে তোমরা গডের আনুগত্য করো। তো এই ধরনের কিছু
কিছু ভার্স বাইবেলেও পাওয়া গেল, সুতরাং দলিল পাওয়া গেল। খ্রিস্টানরা যখন নিজেদের রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ সেকুলার রাষ্ট্র করতে চাচ্ছে, এটার দলিল তারা বাইবেল থেকে পেয়ে গেল, সুতরাং তাদের আর কোনো প্রবলেম নাই, তাদেরকে কেউ বাধা দিতে আসতেছে না। মোল্লা মৌলবীরাও তাদেরকে আর বাধা দিতে পারবে না, খ্রিস্টান মৌলবীরাও তাদেরকে আর বাধা দিতে পারবে না। তাহলে পরে তারা মোটামুটি রাষ্ট্রকে করে ফেললো। এরপর তারা দেখা যাচ্ছে অর্থ ব্যবস্থাটাকে সেখান থেকেও তারা ধর্মের যে বিভিন্ন চার্চ কর্তৃক আরোপিত বিভিন্ন ট্যাক্স ছিল সেগুলোকে তারা কমায় ফেললো, সেগুলোকে তারা বাদ দিয়ে দিল। হ্যাঁ, তারপর সমাজে চার্চের যে প্রভাবটা ছিল, বিভিন্ন সামাজিক আইন কানুন, বিভিন্ন সামাজিক প্রথা, হ্যাঁ, তারা এটাকেও সংস্কার করে ফেললো যে না, এগুলো আর এখন এইভাবে চলবে না। এবং চার্চের সাথে মূলত তাদের মানে কিছুটা পলিটিক্যাল সমস্যা ছিল। কাদের? সেটা ছিল যারা ব্যবসায়ী সম্প্রদায়, যারা সেই সময় ইউরোপে তারা যারা উঠতি ব্যবসায়ী সম্প্রদায়, তাদেরকে চার্চ বিভিন্ন ট্যাক্স আরোপ করতো, তাদের ক্ষতি হইতো। জমিদাররা বিভিন্ন ট্যাক্স আরোপ করতো। এক জমিদারের জমিদারি থেকে আরেক জমিদারের জমিদারিতে আপনি ব্যবসা করবেন, সেখানে তার উপরে ট্যাক্স দিয়ে তাদেরকে একটা ঝামেলার মধ্যে ফেলা হতো। তো যার ফলে ইউরোপের যে উঠতি যে একটা ব্যবসায়ী সম্প্রদায়, এই উঠতি ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে জমিদারদের ঝামেলার সাথে সাথে জমিদারের সাথে একই সিন্ডিকেট, জমিদারের সাথে চার্চ এবং রাজা, এই তিনটা হচ্ছে সিন্ডিকেট। রাজা, জমিদার এবং চার্চ বা ধর্ম, চার্চ বা ধর্ম, এই তিনটা মিলে এক সিন্ডিকেট। এখন এই সিন্ডিকেটটার বিরুদ্ধে ব্যবসায়ীদের সংগ্রাম, ঠিক আছে? এই সিন্ডিকেটটার বিরুদ্ধে ব্যবসায়ীদের সংগ্রাম, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা যে সমস্ত ইউরোপে আমরা জানি যে একটা সময় রেনেসা হলো, হ্যাঁ, রেনেসার পিরিয়ডটা হচ্ছে মোটামুটি আমরা যদি বলি 1400 সাল 1500 সাল, এই সময়টাকে রেনেসা বলা হয়। ইউরোপে নবজাগরণ হলো। নবজাগরণটা কিসের? নবজাগরণটা হচ্ছে তারা ধর্মের যে প্রবলেমটা, এই প্রবলেমটা তারা ধরতে পারলো যে আমাদের জীবনটাকে, আমাদের মানে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, এইটাকে দুর্বিষহ করে রাখছে ধর্ম। যেহেতু এটাকে দুর্বিষহ করে রাখছে খ্রিস্ট ধর্ম, খ্রিস্টবাদ, সুতরাং আমরা এই প্রবলেমটা আইডেন্টিফাই করছি এবং আমরা ব্যক্তি জীবন ছাড়া বাকি সব জীবন থেকে ধর্মকে আস্তে আস্তে আমরা বের করব। এই যে টেন্ডেন্সিটা, এইটা শুরু হয়েছে রেনেসা থেকে, এবং এটাকে তারা বলতেছে নবজাগরণ বা রেনেসা। আমরা এতদিন ঘুমাইছিলাম, ধর্ম আমাদেরকে ঘুম পাড়ায় রাখছিল, আজকে আমরা বুঝতে পারছি, এখন আমাদের মধ্যে রেনেসা আসছে। এবং এই রেনেসাটা আসছে মূলত মুসলমানদের সংস্পর্শে থেকে যেই অযাজক মানে অযাজক পণ্ডিত মানে যারা 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 মূলত পাদ্রী না, তারা পড়ছে, সেকুলার পড়াশোনা করছে। এই যে মুসলমানদের কাছ থেকে তারা যুক্তি শিখছে, এরিস্টটল শিখছে, যুক্তি শিখছে, তারা কথায় যে কি বলে এটাকে, চিকিৎসা বিজ্ঞান, তারপর অ্যালজেব্রা, এই বিষয়গুলো তারা তারা গণিত শিখেছে, জ্যোতির্বিদ্যা শিখেছে। এই যে অযাজক সম্প্রদায়, অযাজক পণ্ডিত, তারা হচ্ছে এই ইউরোপের রেনেসার মূল মানে হোতা আর কি। এবং তারা বললো যে আমাদের মূল প্রবলেম হচ্ছে আমাদেরকে আটকায় রাখছে, আমাদেরকে অবদমিত করে রেখেছে খ্রিস্ট ধর্ম। সুতরাং এই খ্রিস্ট ধর্মটা এই কারণে রেনেসাকে বলা হয় আনক্রিশ্চিয়ানাইজিং। রেনেসাকে যারা গবেষক তারা আনক্রিশ্চিয়ানাইজিং বলে, যে আস্তে আস্তে সেকুলার হয়ে যাচ্ছে ইউরোপ, সেকুলার চিন্তাধারা তাদের মধ্যে আসছে। আচ্ছা, এরপরে রেনেসা থেকে পরবর্তী সময় আমরা দেখলাম যে আরো বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, সেখানে অযাজক পণ্ডিত তৈরি হচ্ছে, এবং তারা চিন্তা করছে, তারা বই লিখছে। ইতিমধ্যে আমরা জানি যে গুটেনবার্গ প্রেস আবিষ্কার করে ফেলেছে, যার কারণে এই যে নতুন যে চিন্তাগুলা, এই চিন্তাগুলা খুব দ্রুত বই আকারে, পত্রপত্রিকা আকারে এগুলো ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে না? এরপরে আমরা লাস্টে দেখলাম যে ইউরোপে প্রোটেস্ট্যান্ট আন্দোলন শুরু হলো। প্রোটেস্ট্যান্ট আন্দোলন চার্চের ক্ষমতাকে একেবারে খর্ব করে ফেললো। প্রোটেস্ট্যান্ট আন্দোলন মানে হচ্ছে তারা, এটা হচ্ছে মূলত রোমান ক্যাথলিক যাজকদের একচেটিয়া তাদের যে অবিচার, তাদের যে দুর্নীতি, সেইগুলোকে জনসমক্ষে একদম খুলে দিল আর কি। মোটামুটি বলা যেতে পারে রোমান ক্যাথলিক ধর্মের যে ধুতি খুলে দিল একেবারে, ঠিক আছে, মানে একদম উলঙ্গ করে দিল ওরা। তো সেই সময় এর মাধ্যমে প্রোটেস্ট্যান্ট আন্দোলন শুরু হলো, এবং প্রোটেস্ট্যান্ট আন্দোলনের মধ্য দিয়ে আরো বোঝা গেল যে ধর্মকে শুধুমাত্র ব্যক্তি পরিসরে রাখা হবে, এবং রাষ্ট্রীয় এবং অন্যান্য যে পরিসরগুলো আছে সেখান থেকে ধর্মকে মানে এটাকে সরিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং এরপরে আমরা দেখতে পাই যে ইউরোপের চিন্তাধারার মধ্যে এনলাইটেনমেন্ট নামে একটা পিরিয়ড আসে, একটা সময়কালকে বলা হয় এনলাইটেনমেন্ট। এবং এই সময়কালটা হচ্ছে অষ্টাদশ শতক, মানে 1700 থেকে শুরু হয়েছে, 1700 থেকে শুরু হয়ে 1700-1800, এই 2 শতাব্দীকে মোটামুটি এনলাইটেনমেন্ট পিরিয়ড বলা হচ্ছে, বা 1600 থেকেও ধরা হয় অনেক সময়, যে 1690 সাল থেকে, মোটামুটি 1690 সাল থেকে এনলাইটেনমেন্ট পিরিয়ড ধরা হয়। তাহলে এনলাইটেনমেন্ট পিরিয়ডে গিয়ে তখন মানে পরিপূর্ণভাবে তারা রাষ্ট্র কাঠামোর কথা বলতেছে। এই যে বললাম যে কিছুক্ষণ আগে ব্যবসায়ীরা, সেই ব্যবসায়ীদের মধ্য থেকেই কিছু
দার্শনিক তৈরি হলো, সেই দার্শনিকরা তারা চিন্তা করলেন যে অর্থ ব্যবস্থাটা কেমন হওয়া দরকার, অর্থ ব্যবস্থা থেকে ধর্মকে বের করে দেওয়া দরকার, অর্থ ব্যবস্থার মধ্যে কোনো ধরনের ট্যাক্স আরোপ করা যাবে না, আমাদের চলাচলের মধ্যে ব্যবসার মধ্যে কোনো ধরনের নীতি নৈতিকতা আরোপ করা যাবে না, এরকম বিভিন্ন ধরনের অর্থনৈতিক ফিলোসফি দর্শন আসতে থাকলো এই সমস্ত ব্যবসায়ী দার্শনিকদের কাছ থেকে, যাদের নিজেদের বড় বড় ব্যবসা আছে। জন লক, তিনি একজন বিরাট ব্যবসায়ী, দাস ব্যবসার মধ্যে তার ইনভেস্টমেন্ট আছে, তিনি একজন কলোনিয়াল প্রশাসক ছিলেন ক্যালিফোর্নিয়াতে। তারপর হচ্ছে আপনার স্টুয়ার্ট মিল, জন স্টুয়ার্ট মিল আরেকজন, যাকে বল আরেকজন ফিলোসফার, তারও দেখা যাচ্ছে যে নিজস্ব উনি একজন শিল্পপতি, তার নিজের ফ্যাক্টরি ছিল, নিজস্ব ফ্যাক্টরি ছিল, এবং নিজের যারা দাস, তার যে দাস বস্তি, সেই বস্তির উপর গবেষণা করে উনি বিভিন্ন রকম থিওরি উনি দিয়েছেন। তো সেটা যাই হোক, মোট কথা এটা যে মূলত ব্যবসায়ী দার্শনিকদের কাছ থেকে আসা, ব্যবসার পক্ষে যায় এমন দর্শন দিয়ে এনলাইটেনমেন্ট ফিলোসফি পুরো কাঠামোটাই ব্যবসার পক্ষে ভালো, মানে ব্যবসার পক্ষে যায়। রাষ্ট্রের ক্ষমতাকে সংকুচিত করে আনতে হবে, রাষ্ট্র যেন সবকিছুতে হ্যাম্পার না করে, রাষ্ট্রের কাজই হচ্ছে ব্যবসায়ীদেরকে স্বাধীনভাবে ব্যবসা করতে দেওয়া। তো এই যে বিষয়টা, মানে সেকুলার, এটা হচ্ছে সেকুলারিজমের ইতিহাস আপনাদেরকে আমি বললাম যে সেকুলার, এবং আলটিমেটলি পরবর্তীতে যখন ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে, আমাদেরকে সেকুলারিজম শিখিয়েছে, এবং ব্রিটিশরা যখন এই দেশ থেকে চলে গিয়েছে তখনও তারা সেকুলারিজম নিশ্চিত করে গিয়েছে, হ্যাঁ, যাতে করে তাদের মতো তারা যে অভিজ্ঞতা থেকে সেকুলারিজমটাকে আবিষ্কার করলো, এবং এই সেকুলারিজমটাকে তারা অন্যান্যদের সমস্যার সমাধান হিসেবেও তারা এস্টাবলিশ করেছে, যে তোমাদের সমস্যার সমাধানও সেকুলারিজম, তোমাদের সমস্যার। কিন্তু অথচ এখানে এখানে লক্ষ্য করার বিষয় যে ইউরোপ যে সময় সমস্যা কাটাচ্ছে, ইউরোপ যে সময় ধর্ম নিয়ে অনেক সমস্যায় আছে ইউরোপ, আমরা কিন্তু সেই সময় ধর্ম নিয়ে সমস্যায় নাই। সেই সময় আন্দালুস থেকে শুরু করেন আপনি, একদম স্পেন থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত, এই যে বিশাল একটা ভূখণ্ড, এই ভূখণ্ড কিন্তু তখন ধর্ম নিয়ে সমস্যায় নাই। এই ভূখণ্ড তখন ধর্মের কারণে, তাদের ধর্মের কারণে তারা তখন সবচাইতে উন্নত সভ্যতা, তাদের ধর্মের কারণে তারা সবচাইতে উন্নত সভ্যতা। আর ইউরোপ তাদের ধর্মের কারণে তারা সবচাইতে ঝামেলার মধ্যে আছে, সবচেয়ে কষ্টের মধ্যে আছে। তাহলে ওদের ওই সমস্যার সমাধান সেকুলারিজম, আর আমাদের ধর্মই তো আমাদেরকে উঠাইছে সবার উপরে, তাহলে আমরা সেকুলারিজম, এটা আমাদের আমাদের মানে সমাধান কিভাবে হয়? আমরা তো ইউরোপের মতো পরিস্থিতিতে ছিলাম না, ধর্ম নিয়ে আমাদের অভিজ্ঞতা আর ইউরোপের অভিজ্ঞতা তো এক না, তাই না? তাহলে ওদের ওদের ফরম্যাটটা আমি কিভাবে নেই? ওরা যদি ধর্মকে মানে সেকুলারিজমের মাধ্যমে নিজের পায়ের থেকে শিকল খুলে ফেলে, তাহলে আমি যদি সেকুলারিজম নেই, তাহলে তো আমি তো গলা থেকে মালা খুলে ফেললাম, আমি তো মাথা থেকে মুকুট খুলে ফেললাম, তাই না? ওরা যদি ওদের যে ধর্ম নিয়ে ওদের যে অভিজ্ঞতা, ওরা ধর্মকে সরিয়ে দিয়ে যদি পা থেকে শিকল খুলে ফেলে, তাহলে আমরা মুসলিমরা যখন সেকুলারিজম নিলাম, তার মানে আমরা মুকুট খুলে ফেললাম, ঠিক না? কারণ ওদের ওদের অভিজ্ঞতা আর আমাদের অভিজ্ঞতা একদম পুরোপুরি উল্টা। ঠিক এই ঘটনাটাই ঘটছে। আলটিমেটলি দেখা যাচ্ছে যে যখন তারা ব্রিটিশরা যখন আমাদেরকে 47 সালে ছেড়ে দিয়ে চলে গেল, তখন বিভিন্ন জায়গায় সেকুলার সরকার প্রতিষ্ঠা হলো। আমরা যখন পাকিস্তান থেকে আলাদা হইলাম, তখন আমার এই ডক্টর কামাল হোসেনরা তারা আমাদেরকে সেকুলার সরকারই দিল, ঠিক না? এবং আমাদের যারা রাজনীতিবিদরা ছিল তারা ইউরোপের যে কি বলে তুরস্কের যে কামালবাদ, তুর্কি সেকুলারিজম দিয়ে তারা প্রভাবিত ছিল মূলত। যারা আমাদের যারা সেই সময় যারা রাজনীতিবিদ ছিলেন, তারপর হচ্ছে এখনো পর্যন্ত যারা এলিট, কালচারাল এলিট যারা, তারা সবাই তুর্কি সেকুলারিজম যেটাকে বলে কামালবাদ, কামালিজম, এইটা দিয়ে তারা প্রভাবিত। এবং কামালিজমের কথাই হচ্ছে যে ধর্মকে সবখান থেকে দূর করে দেওয়া, এমনকি ভাষা থেকে। আপনারা জানেন যে তুরস্কে আরবিতে লেখা হইতো তুর্কি ভাষা, সেই ভাষা পর্যন্ত তারা চেঞ্জ করে ফেললো, ইংরেজিতে লিখতে হবে। হ্যাঁ, মানে মানুষের পোশাক পর্যন্ত চেঞ্জ করে ফেলছে, টুপি রাখা যাবে না মাথায়, আইন করে, আইনের মাধ্যমে। তাহলে এই কামালিজমটা হচ্ছে আমাদের মুসলিম ওয়ার্ল্ডে আমরা যে সেকুলারিজম দেখি, মুসলিম দুনিয়াতে আমরা যে সেকুলারিজমটা দেখি, সেইটার মানে আইডিয়াল বা সেটার আদর্শ হচ্ছে কেমালিজম, ঠিক আছে? মানে ধর্মকে সব জায়গা থেকে শেষ করে দেওয়া। তো এই যে বিষয়টা, এখন আমি সংক্ষেপে আপনাদেরকে বললাম যে সেকুলারিজমের ইতিহাস, আমার মনে হয় যে এটা মোটামুটি মানে বোঝা গেছে আর কি যে আমি কি বলতে চাই। এখন আমি একটু সংক্ষেপে বলতে চাই যে ইসলাম বিষয়টা কি, ইসলাম বিষয়টা কি। আচ্ছা, এর আগে একটু কাহিনী আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গা থেকে ধর্ম সরিয়ে দেওয়া, ধর্ম তো অ্যাটলিস্ট ইউরোপে খ্রিস্ট ধর্ম অনেক প্রবলেম তৈরি করতেছিল, আবার সেই সাথে কিছু বিষয়কে ধর্ম নিয়ন্ত্রণও করতেছিল। একচেটিয়া যে শুধু খারাপই করছে তা না, দেখা যাচ্ছে যে রাষ্ট্রীয় পর্যায়ে কিছু কিছু নিয়ম কানুনের নির্ভর করতো ধর্মের উপরে। তারপর রাজা কতটুকু বাধ্যবাধকতা জনগণের কাছে আছে জবাবদিহি নিশ্চিত করাবে, বিষয়গুলো এগুলা ধর্মের মানে কিছু পজিটিভ বিষয় ছিল সেই সময়। যেমন একজন রাজা সে কতটুকু পর্যন্ত সে
দুর্নীতি করবে বা সে কতটুকু পর্যন্ত মানুষের সামনে অত্যাচার করবে। তার চার্চের যে পোপ, সেই পোপের কাছে কিছুটা জবাবদিহিতা তার ছিল, যে কোনো রাজাই হোক না কেন, চার্চের যে মূল যে ক্যাথলিক রোমান ক্যাথলিক চার্চের যে পোপ, সেই পোপের কাছে তার কিছুটা কিছুটা জবাবদিহিতা ছিল। তো এই এখন এখন দেখেন, এখন ধর্মকে আমি বের করে দিলাম রাষ্ট্র থেকে। এখন এই যে ধর্মের যে পজিটিভ বিষয়গুলো ছিল, ধর্ম রাজাদেরকে নিয়ন্ত্রণ করত, ধর্ম জমিদারদেরকে টু সাম এক্সটেন্ট নিয়ন্ত্রণ করত, ধর্ম মানুষের মধ্যে একটা নিয়ন্ত্রণ, হ্যাঁ মানে একেও নিয়ন্ত্রণ করবে, যেমন যেমন স্ত্রীকে স্বামী নিয়ন্ত্রণ করবে, ওই স্বামীকে দেখা যাচ্ছে আবার সমাজের যিনি যারা হর্তাকর্তা তারা নিয়ন্ত্রণ করতেছে, সমাজের হর্তাকর্তাদেরকে আবার জমিদাররা নিয়ন্ত্রণ করতেছে। একটা একটা সিস্টেম ছিল, তাই না? একটা সেটা যেমনই হোক না কেন, একটা সিস্টেম ছিল, একটা অপরাধ দমনের একটা বিষয় ছিল, একটা কিছুটা নীতি নৈতিকতা আরোপ করা ছিল। তো এখন যখন আমরা সবখান থেকে ধর্মকে বের করে দিলাম, ইউরোপ যখন সবখান থেকে ধর্মকে বের করে দিল, এখন যে কিছু জায়গায় সমস্যা তৈরি হলো, এই সমস্যাটা সলভ করবে কে? এই সমস্যাটা সলভ করার জন্য আসছে সোশ্যাল সায়েন্সেস। আমরা যে এখন বর্তমানে সোশ্যাল সায়েন্সেস পড়ি, ইউরোপিয়ান মডার্ন যে সোশ্যাল সায়েন্স পড়ি আমরা, এই সোশ্যাল সায়েন্সটা মূলত এই জন্য আপনারা দেখবেন যে সোশ্যাল সায়েন্সের প্রত্যেকটা ইস্যুর সাথে ধর্মের খুব কঠিন ভাবে লাগে। সে সোশ্যাল সায়েন্সের মধ্যে কি কি আছে? এটার মধ্যে ইকোনমিক্স আছে, এটার মধ্যে পলিটিক্যাল সায়েন্স আছে, এটার মধ্যে পৌরনীতি, সরি সিভিক্স যেটাকে বলে ওটাই পলিটিক্যাল সায়েন্স। তারপর সোশ্যাল সায়েন্স যেটা ইটসেলফ সামাজিক বিজ্ঞান যেটা সোশিওলজি, এটা আছে। এই যে বিষয়গুলো, এগুলোকে সোশ্যাল সায়েন্সেস বলা হয় আর কি, হিউম্যানিটিজ এর আন্ডারে যে সাবজেক্টগুলো আছে। তো এই সোশ্যাল সায়েন্সেস গুলা দেখবেন যে এর প্রতি পদক্ষেপে এটার সাথে ইসলামের বিভিন্ন রকম বিরোধ, এবং এটার থেকে যে সমস্ত টিচাররা তারা বেশ ভালো পরিমাণ ইসলামোফোব। এর পিছনে মূল কারণ হচ্ছে যে সোশ্যাল সায়েন্সের তৈরি হয়েছে ধর্মকে বাদ দিয়ে। আপনি যখন ধর্মকে বাদ দিলেন, এখন বাদ দিয়ে শূন্যস্থান আপনি কি দিয়ে পূরণ করবেন, তখন আসছে সোশ্যাল সায়েন্স। তার মানে সোশ্যাল সায়েন্সের স্টার্টিং পয়েন্টই হচ্ছে মানে ধর্মকে মাইনাস করে, তাই না? তো সুতরাং দেখা যাচ্ছে যে প্রতিটা বিষয় ইসলামের সাথে সাংঘর্ষিক হবে, এটাই স্বাভাবিক। বরং আপনি বলতে পারেন সোশ্যাল সায়েন্সেস এটা হচ্ছে একটা সেকুলার রিলিজিয়ান বলতে পারেন আপনি। আগে রিলিজিয়ন যে কাজগুলো করতো, যে কথাগুলো বলতো, সেটা এখন সোশ্যাল সায়েন্স বলতেছে বা সোশ্যাল সায়েন্স করতেছে। তো এটাকে একটা সেকুলার রিলিজিয়ন বলা যেতে পারে। আচ্ছা, তো এখন আমরা দেখি ইসলাম কি জিনিস। ইসলাম হচ্ছে একটা ইসলাম হচ্ছে দিন। ইসলাম হচ্ছে একটা দিন। দিন শব্দের অর্থ ধর্ম করা যায় যদি সেই ধর্মটা মানুষের সমস্ত জায়গা কভার করে। মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, বিচার ব্যবস্থা, নীতি নৈতিকতা, পুরো বিষয়টাকে যদি কভার করে, এটাকে যদি আপনি ধর্ম বলেন, ইন দ্যাট সেন্স ইসলাম ইজ এ ধর্ম। দিন শব্দের অর্থ ধর্ম। কিন্তু ধর্ম মানে যদি হয়, ধর্মের আধুনিক সংজ্ঞা মানে হচ্ছে আপনার এই যে সেকুলারিজম আসার পরে ধর্মের যে সংজ্ঞাটা দাঁড়াইছে শুধুমাত্র ব্যক্তি জীবনে, যদি এটাকে আপনি ধর্ম বলেন, তাহলে ইসলাম ইজ নট এ ধর্ম। ইসলাম হচ্ছে একটা দিন, বা দিনের অর্থ তখন আর ধর্ম থাকে না। যদি ধর্মকে আপনি শুধু ব্যক্তিগত পরিসরে বন্দী করে ফেলেন এবং এটাকে যদি আপনি ধর্ম বলেন, তাহলে ইসলাম ধর্ম না, বা দিন শব্দের অর্থ আর ধর্ম না। হ্যাঁ, সুতরাং আমরা বর্তমান সংজ্ঞার আলোকেই আমাদেরকে বলতে হয় যে দিন শব্দের অর্থ ধর্ম না, বরং দিন শব্দের অর্থ হচ্ছে একটা জীবন ব্যবস্থা। সাহাবীরা দিনের সমার্থক শব্দ হিসেবে মিনহাজ বা মানহাজ এরকম শব্দগুলো ব্যবহার করেছেন, যার অর্থ হচ্ছে সিস্টেম। দিন শব্দের সবচেয়ে কাছাকাছি অর্থ যদি আমরা নেই, সেটা হচ্ছে সিস্টেম। এটা সিস্টেম বা ব্যবস্থাপনা, সিস্টেম বা ব্যবস্থাপনা। এটা ব্যক্তি ব্যবস্থাপনা, পরিবার ব্যবস্থাপনা, সমাজ ব্যবস্থাপনা, অর্থ ব্যবস্থাপনা, বিচার ব্যবস্থাপনা, রাষ্ট্র ব্যবস্থাপনা। এই টোটাল প্যাকেজটার নাম হচ্ছে দিন। টোটাল প্যাকেজটার নাম হচ্ছে দিন, এবং ইসলাম হচ্ছে এই দিন। এবং আমি এখন এই মুহূর্তে কি বলা যায়, 5জন রাইটারের নাম মনে করতে পারতেছি, যারা ওয়েস্টার্ন রাইটার প্লাস আপনার হচ্ছে কি বলা যায় ইউএস এর এমপি লেভেল আর কি, ওদের এমপিদেরকে কি বলে, কংগ্রেসম্যান বা এগুলো এরকম। হ্যাঁ, এরকম কয়েকজনের নাম আমার মনে আসতেছে, যারা এই কথা বলতেছে যে ইসলাম, আমার কথাটা শুনেন, ইসলাম ইজ নট এ রিলিজিয়ন। তারা বলতেছেন ইসলাম ইজ নট এ রিলিজিয়ন, দিস ইজ এ socio-politico-economic system. Islam is not a religion, this is a socio-politico-economic system. এবং এটা একটা বই আছে, সেটা বইটা বেসিক্যালি তারা আমাদেরকে মানে খারাপ হিসেবেই লিখছে, এবং তারা বলতেছে যে মুসলমানদেরকে কোনো স্কোপ দেওয়া যাবে না, আমেরিকাতে মুসলমানদেরকে কোনো স্কোপ দেওয়া যাবে না, মুসলমান মানেই প্রবলেম, মুসলমান মানেই সমস্যা। বিকজ এটা মানে সে যখন বলতেছে আমি মুসলিম, সে বলতেছে এটা বোঝাচ্ছে না যে আমি একটা ধর্মাবলম্বী, বরং সে বলতেছে আমি একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড ভিউ এর রিপ্রেজেন্টেটিভ।
হ্যাঁ, আমেরিকা যেরকম লিবারেল ওয়ার্ল্ড ভিউ, নিও লিবারেল ওয়ার্ল্ড ভিউ আমেরিকার যেরকম, নিউ ওয়ার্ল্ড অর্ডার। তো যখন কেউ বলতেছে আমেরিকার বুকে দাঁড়ায়, যখন কেউ বলতেছে আমি মুসলিম, তো তার মানে সে আসলে বোঝাচ্ছে না যে আমি একটা স্রেফ আমি একটা ধর্মাবলম্বী, তা না। বরং সে একদম কমপ্লিট টোটালি ডিফারেন্ট আইডিওলজির একজন প্রতিনিধি, টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ড অর্ডারের একজন প্রতিনিধি, এবং টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ড ভিউ বা বিশ্ব দৃষ্টিভঙ্গির একটা প্রতিনিধি। তার কোনো কিছুই আমেরিকার সাথে যায় না, এটা তারা বলতে চাচ্ছে আর কি। এবং এখানে তারা একটা বই আছে, যে বইয়ের নাম হচ্ছে আল্লাহ ইজ ডেড, ইসলাম ইজ নট এ রিলিজিয়ন, ইসলাম ইজ এ সোশিও পলিটিকো ইকোনমিক সিস্টেম। তো এরকম আর কি, মানে এটা তারা বুঝতে পারতেছে। হ্যাঁ, এবং আপনারা জানেন যে আমরা একটা খুব কথা বলি যে সভ্যতার সংঘাত, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। এই বইয়ে স্যামুয়েল হান্টিংটন, একজন ইহুদি মানে পলিটিক্যাল অ্যানালিস্ট, উনি এই কথা বলছেন যে মানে ইসলাম হচ্ছে একটা সভ্যতা। একটা সভ্যতা মানে কি? সভ্যতার মধ্যে সবকিছু, সভ্যতার মধ্যে শুধু ব্যক্তি পরিসরে ধর্ম না, সভ্যতার মধ্যে অর্থনীতি আছে, সভ্যতার মধ্যে বাণিজ্য আছে, সভ্যতার মধ্যে রাষ্ট্র কাঠামো আছে, সভ্যতার মধ্যে বিচারিক কাঠামো আছে, সভ্যতার মধ্যে সবকিছু আছে। উনি বলতে চাচ্ছেন যে ক্ল্যাশ অফ দ্য সিভিলাইজেশন, পরবর্তী সংঘাত হচ্ছে মুসলিমদের সাথে, আমেরিকার পরবর্তী সংঘাত মুসলিমদের সাথে, ইসলাম সভ্যতার সাথে, ইসলামী সভ্যতার সাথে। সুতরাং ইসলামকে আমরা যদি বলি ইসলাম একটা দিন, আল্লাহ তাআলা বলতেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এবং আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, আজকের দিন তোমাদের দিনকে, সূরা মায়েদার 4 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আজকের দিনে তো দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। তার মানে ইসলাম হচ্ছে একটা 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 জীবন ব্যবস্থা, তাই না? একটা জীবন ব্যবস্থাপনা, জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে চলতে হবে এটার ব্যাপারে ইসলামের কিছু বলার আছে, ইসলামের কিছু সে আছে। আপনাকে এভাবে চলতে হবে, জীবনকে কোন নজরে দেখতে হবে, এটা ইসলামের একটা 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 দৃষ্টিভঙ্গি আছে। হ্যাঁ, বর্তমানে আমরা আমরা পশ্চিমারা আমাদেরকে শেখায় জীবনকে যেভাবে দেখতে, এটাকে আমরা বলতে পারি বস্তুবাদী জীবন দর্শন, বস্তুবাদী জীবন দর্শন। আরেকটা আছে ভাববাদী জীবন দর্শন, যেমন যারা সন্ন্যাসী, যারা ওই যে মানে জনসমাজ থেকে দূরে গিয়ে সেখানে তারা আরাধনা উপাসনা করতেছে, ঠিক আছে, এটা হচ্ছে ভাববাদী জীবন দর্শন। আর বর্তমানে দুনিয়া আমাদেরকে শেখাচ্ছে বস্তুবাদী জীবন দর্শন, বস্তুই সব, বস্তুই তোমার উপাসনার, মানে তুমি আরাধনা করবা বস্তুর, আরো কিভাবে টাকা কামানো যায়, কিভাবে আইফোন কেনা যায়, কিভাবে আরো ভালো গাড়ি কেনা যায়, কিভাবে আরো ভালো বাড়ি করা যায়, এটাই হচ্ছে তোমার আরাধনার বিষয়, চেষ্টার বিষয়, সাধনার বিষয়। এটা হচ্ছে বস্তুবাদী জীবন দর্শন। আর ইসলাম বস্তুবাদ এবং ভাববাদ এর সম্মিলনে একটা ভারসাম্যপূর্ণ মধ্যপন্থী জীবন দর্শন দেয়, যেখানে আমাকে আমাকে সঞ্চয়ের অনুমতি দেওয়া আছে, আমাকে বিভিন্ন বিষয়ে যিনি ভোগ করার অনুমতি দেওয়া আছে, আবার একই সাথে আমাকে বলা হয়েছে যে তুমি আত্মত্যাগ করো, নিজের ভোগকে ত্যাগ করো, বিলাসিতা ত্যাগ করো, দুটোই বলা আছে। এবং দুটোই ব্যালেন্স করে চলা, মাঝামাঝি চলা, মধ্যপন্থায় চলা, এটা ইসলাম আমাদেরকে শিখেছে। তো প্রথম আমাদের একটা ভুল ধারণাটা ভাঙতে হবে যে ইসলাম কোনো ধর্ম, ইসলাম কোনো ধর্ম না। বর্তমানে এই যে রিডিউসড যে সংজ্ঞা, ধর্মের যে সংকীর্ণ সংজ্ঞা, এই সংজ্ঞা ইসলাম ধর্ম না। ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা, এটা কমপ্লিট কোড অফ লাইফ, এবং এখানে মানুষের প্রতিটি জীবন কিভাবে চলবে, একজন মানুষের পারিবারিক জীবন কিভাবে চলবে, সে ব্যাপারে ইসলাম কিছু মূলনীতি দেয়। যেমন এখানে এই পয়েন্টে এসে কারো কারো ভুল ধারণা, কেউ কেউ এটা বলে, বিভিন্ন সেকুলার ইয়েরাও বলে, বিভিন্ন এক্সপার্টকে, সিনিয়র বড় তাদেরকে বলতে শুনছি আমি এরকম, যে তোমরা 1400 বছর আগে নিয়ে যেতে চাও আমাদেরকে, বা বলতেছে যে এখন ক্রেডিট কার্ডের যুগ, এখন যদি আমরা ইসলাম মেনে চলি তাহলে পরে আমাদেরকে 2 কেজি 5 কেজি সোনার মোহর, 2 কেজি 5 কেজি সোনার মোহর পকেটে করে হাঁটতে হবে। তো দিস ইজ ভেরি অ্যাবসার্ড। ইসলাম এগুলো বলে না। ইসলাম বলে নাই যে মানে কার্ড ইউজ করা যাবে না, শুধুমাত্র বস্তা বস্তা সোনার মোহর নিয়ে বাজারে যেতে হবে। এর ইসলাম প্রত্যেকটা বিষয়ে কিছু মূলনীতি দেয়। কি দেয়? কিছু মূলনীতি দিয়ে দেয় ইসলাম। হ্যাঁ, মূলনীতিকে মানে বস্তুগত সভ্যতা, গাড়ি, একজন বলতেছে যে এখন আমরা গাড়িতে চড়ি, প্লেনে চড়ি, ইসলাম যদি কায়েম হয় তাহলে তো আমাদের উঠে চড়তে হবে, মানে এগুলো হচ্ছে মানে যারা ইসলামকে বুঝতে চায় না, জানতে চায় না, প্রতি মুহূর্তে এটাই চায় যে, এবং যারা সমাধান চায় না, তারা চায় সমস্যা টিকে থাক, সমস্যা টিকে থাকলে তাদের লাভ। এটা যারা চায় তারা এই সমস্ত অ্যাবসার্ড কথাবার্তা বলে। ইসলাম কিছু মূলনীতি দিয়ে দিছে। ইসলাম আপনাকে বলে দিচ্ছে, ইসলাম তো আপনাকে উঠে চড়ানোর জন্য আসে নাই। ইসলাম বলতে চাচ্ছে যে আপনি যখন গাড়ি কিনবেন তখন আপনার মাথায় যেন এটা থাকে যে আপনার প্রতিবেশী না খেয়ে আছে, এটা যেন আপনার মাথায় থাকে। আপনি যখন গাড়ি কিনবেন, আপনার যেন 400% ট্যাক্স দেওয়া না লাগে। এখন আমরা বাংলাদেশে কত পার্সেন্ট ট্যাক্স দিই?
একটা গাড়ি কিনতে হলে আপনাকে 400% ট্যাক্স দিতে হবে, মানে 4 গুণ। আপনি 4 লাখ টাকার গাড়ি আপনি কিনবেন কত টাকা দিয়ে? 20 লক্ষ টাকা দিয়ে, 16 লক্ষ টাকা ট্যাক্স দিতে হবে আপনাকে। তো ইসলাম হচ্ছে এই বিষয়গুলোকে ইয়ে করতে চায় যে না, ব্যাপারটা এরকম না। ইসলাম কিছু কিছু মূলনীতি দেয়, কিছু মূলনীতি দেয়, যে এই মূলনীতি আপনি ক্রেডিট কার্ড নিয়ে পারবেন, সমস্যা নাই, আপনি ক্রেডিট কার্ড নিয়ে বাজারে যেতে পারবেন। কিন্তু ইসলামের মূলনীতি হচ্ছে আপনি যদি 100 টাকা খরচ করেন, আপনাকে 125 টাকা দিতে হবে না, আপনি 100 টাকাই পে করবেন। আপনি যে ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিছেন, আপনি 100 টাকা খরচ করলে ওরা তো 125 টাকা চাইতেছে আপনার কাছে, না 125 টাকা চাওয়া যাবে না। আপনি 100 টাকা খরচ করবেন, ওই 100 টাকাই দিবেন, পে করবেন ব্যাংককে। মানে ইসলামের কথা হচ্ছে এইটা। সার্ভিস চার্জ হিসেবে হয়তো কিছু বেশি আপনি পে করলেন, ব্যাংক যেহেতু আপনাকে একটা সার্ভিস দিচ্ছে, এই সার্ভিস চার্জ হিসেবে আপনি হয়তো কিছু তাদের মেইনটেন্যান্সের জন্য দিলেন, কিন্তু সেটা কখনোই পার্সেন্ট ধরে, মানে এক্সট্রা পার্সেন্ট ধরে সুদের মতো করে, এটা এরকম না। তাহলে মানে ইসলামের কথা হচ্ছে বস্তুগত সভ্যতা নিয়ে ইসলামের কোনো কথা নাই। ইসলামের কথা হচ্ছে নৈতিকতা নিয়ে, ইসলামের কথা হচ্ছে নীতি নিয়ে, নৈতিকতা নিয়ে, বৈধ অবৈধ নিয়ে, হালাল হারাম নিয়ে, বস্তু নিয়ে ইসলামের কোনো কথা নাই। বরং বরং ইসলাম তো প্রযুক্তি বা টেকনোলজিকে মানুষের উপরে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, আপনারা জানেন যে একটা বিখ্যাত হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মদিনাতে গিয়ে যে তারা পরাগায়ন করে, আর্টিফিশিয়াল পরাগায়ন যেটাকে বলে আর কি, আর্টিফিশিয়ালি তারা পরাগায়ন করে খেজুর গাছে, এক খেজুর গাছ আর এক খেজুর গাছের আর্টিফিশিয়ালি তারা পরাগায়ন করে দেয়। তো আল্লাহ রাসূল প্রথমে এটা নিষেধ করলেন যে না, এটা দরকার নেই। পরে ওই বছর ফলন কম হলো, ফলন কম হওয়ার পরে তখন কৃষকরা আবার নবীজির কাছে আসছে, আসার পর বলছে রাসূলুল্লাহ, ফলন তো কম হয়েছে, আমরা তো আগে আর্টিফিশিয়ালি করতাম, তখন ফলন ভালো হতো, এবার আপনি বললেন আমরা করি নাই, ফলে ফলনটা কমে গেছে। তো আল্লাহ রাসূল বলেন যে দেখো, ওহির যে বিষয়গুলো আছে, ধর্মীয় যে বিষয়গুলো, নীতি নৈতিকতা, হালাল হারাম, বৈধ অবৈধ, এইগুলা ছাড়া বাকি যে আমি কথাগুলো বলি, সেগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে বলি। তো যেহেতু তোমরা কৃষক, তোমাদের অভিজ্ঞতাই বেশি, সুতরাং তোমরা ওইটাই করো। মানে প্রযুক্তি নিয়ে আমি যে কথাগুলো বলি, সেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলি। আর হালাল হারাম, বৈধ অবৈধ, এটা যে আমি কথাগুলো বলি এগুলো নিয়ে, সেই কথাগুলো ওহি। সুতরাং এগুলোর ব্যাপারে আমি তোমাদের ফাইনাল আমি। কিন্তু এই টেকনোলজিক্যাল যে বিষয়গুলো আছে, সেগুলোতে আমিও ভুল করতে পারি। টেকনোলজির যে বিষয়গুলো আছে এগুলো, সুতরাং টেকনোলজি তোমরা তোমাদের মতো করে করো। তার মানে টেকনোলজির যে বিষয়গুলো, এগুলো আল্লাহ তাআলা আমাদের উপর ছেড়ে দিয়েছেন, কিন্তু নীতি নৈতিকতার বিষয়গুলো, এগুলো আল্লাহ আমাদের উপর ছাড়েন নাই। হ্যাঁ, এগুলো আল্লাহ আমাদেরকে, এটা হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে এইটুকু, ইসলাম হচ্ছে এতটুকু। তো এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে আসলে অনেকে ইসলাম বললেই যে তারা মানে একটা একটা খুব মানে নেগেটিভ এবং নাক সিটকানো একটা কথা বলে বসে, যে আমাদের 1400 বছর আগে নিয়ে যেতে চায়। আমরা 1400 বছর আগের যে নীতি নৈতিকতা, 1400 বছরের আগের মানুষের যেই তাদের যে মনের অবস্থা ছিল, তাদের যে অন্তরের অবস্থা ছিল, তাদের যেই ডেডিকেশন ছিল, ফেলো ফিলিংস ছিল, তারা যে পরিমাণ দানশীল ছিলেন, তারা যে পরিমাণ মানুষের কল্যাণ চাইতেন, আমরা ওইটা চাইতেছি। আজকের দিনের যে আধুনিক বস্তুগত ফরম্যাটের মধ্যে আমরা ইসলামের যে নৈতিকতা, ইসলামের যে দৃষ্টিভঙ্গি, সেটাকে আমরা অ্যাপ্লাই করতে চাই। আমরা অন্য কিছু চাচ্ছি না। ইসলামকে প্রতিষ্ঠা করা বলতে আমরা এটাই করতে চাই। হ্যাঁ, আমরা যেমন কথা রাষ্ট্রীয়ভাবে ইসলামের প্রতিষ্ঠা যারা কথা বলে, তারা কি বলতে চায়? তারা মূলত বলতে চায় যে রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের নৈতিকতাগুলো প্রতিষ্ঠা হোক। আজকে দেখেন, দুর্নীতির কোনো শেষ নাই, এত দুর্নীতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যে একটা একটা বালিশ, 200 টাকার একটা বালিশ 21,000 টাকায় কিনতেছে, 200 টাকার একটা বালিশ 21,000 টাকায় কিনতেছে। মানে কি পরিমাণ দুর্নীতি সারা বাংলাদেশে চলতেছে। এই দুর্নীতির পিছনে কারণ কি? এই দুর্নীতির পিছনে কারণ হচ্ছে, পানি খেয়ে নিই। এই দুর্নীতির পিছনে কারণ হচ্ছে সেকুলারিজম, ধর্মহীনতা। আমরা আজকে অফিসের মধ্যে অফিসকে আমরা ধর্মহীন করে ফেলছি। আমরা বলছি যে অফিসে ধর্ম চলবে না। কয়দিন আগে আমরা আপনাদের মনে আছে কিনা, একজন ডাক্তার, একজন সিনিয়র ডক্টর, বেশ সিনিয়র ডক্টর, পরিচালক বা সামথিং, উনি তার অফিসে একটা নোটিশ দিচ্ছেন যে সবাই এখন থেকে নামাজ পড়বেন। নোটিশ দিয়ে নামাজের কথা বলছে। এই জন্য দেখেন যে সারা বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে। নাস্তিক, মুরতাদ, বাম, হিন্দু, এরা সব মিলে একদম চিল্লা পাল্লা করে শেষ করে ফেলতেছে। আবার কোন একটা গার্মেন্টস যেন বলছে যে আমরা শুধু নামাজি কর্মচারী চাই, তাই না? এটা নিয়ে তারা খুব হাউকাউ করছে। বা স্কুলে হিজাব, কোন স্কুল যদি হিজাবকে কম্পালসরি করে, তাহলে পরে তারা এটা নিয়ে খুব চিল্লাপাল্লা করে, ঠিক না? তো এই দেখেন, মানে মূলত অফিসিয়াল পলিসির মধ্যে ইসলাম নাই, এবং অফিসিয়াল পলিসির মধ্যে সেকুলারিজম আছে। যার কারণে ওই ব্যক্তি অফিসে নিজেকে মানে জবাবদিহির সামনে সে মনে করে না যে আমাকে জবাবদিহি করতে হবে। সে মনে করে আমি যদি কাগজে কলমে বেঁচে যাই, আমি বেঁচে গেলাম। সে কি মনে করতেছে? আমি যদি কাগজে কলমে বেঁচে যাই,
তাহলে পরে আমি বেঁচে গেলাম, আমার আর কোনো জবাবদিহিতা নাই। মানে মানুষকে যখন আপনি ধর্ম থেকে সরাই নিয়ে আসবেন, মানুষের জীবন থেকে আপনি ধর্মকে যখন বের করে আনবেন, তখন আপনি কি দিয়ে তাকে জবাবদিহি করাবেন? তাকে জবাবদিহি করাইতে হলে আপনার সিসি ক্যামেরা লাগবে, আপনার মানে ফ্রিকোয়েন্টলি কি বলা যায়, গোপন ক্যামেরা নিয়ে মানুষ পাঠাইতে হবে। এই যে আমরা মাঝে মধ্যে কিছু দুর্নীতির চিত্র দেখতে পাই না, মানুষ গোপন ক্যামেরা নিয়ে যায়, ভিডিও করে, ফেসবুকে ছাড়া দেয়। আপনি যদি মানুষের মধ্যে জবাবদিহিতা, মানুষের মধ্যে ইন্টারনাল ভিতরে জবাবদিহিতা, সেই জবাবদিহিতা যদি আপনি এনশিওর করতে না পারেন, তখন এটা আপনাকে এনশিওর করতে হবে কিভাবে? জায়গায় জায়গায় লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দিয়ে আপনাকে সিসি ক্যামেরা বসাইতে হবে, পয়েন্ট নাম্বার 1। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে বারবার মানে বেতন দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে বেতন দিয়ে আপনার গোয়েন্দা রাখতে হবে, ডিবি পুলিশ রাখতে হবে, গোয়েন্দা রাখতে হবে, কর্মচারীদের পিছনে গোয়েন্দা দিয়ে রাখতে হবে যে তারা কি করে না করে, হ্যাঁ, গোপন ক্যামেরা দিয়ে ভিডিও উঠাইতে হবে, পয়েন্ট নাম্বার 2। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে আড়ি পাততে হবে, বিভিন্ন মানুষের মধ্যে যে ফোনে কথা হইতেছে সেগুলোর জন্য আপনাকে টাকা দিয়ে আড়ি পাততে হবে। বিদেশ থেকে আমরা জানলাম যে টেলিগ্রামকে ট্রেস করার জন্য, টেলিগ্রামের কে আড়ি পাতার জন্য আমাদের গোয়েন্দা সংস্থা তারা বিদেশ থেকে বড় মেশিন নিয়ে আসছে, এই কোথায় গেল, অনেক টাকা দিয়ে, অনেক দাম দিয়ে। তারপর ইসরায়েলের পেগাসাস নামে একটা জিনিসের কথা আমরা জানলাম, যে সেটা বিভিন্ন জায়গায় আমার মোবাইলে তারা চাইলে একটা এসএমএস দিয়ে দিতে পারে আমার নামে, অথচ এসএমএস আমি কারো পাঠাই নাই। হ্যাঁ, আমার নামে আপনাকে একটা এসএমএস পাঠিয়ে দিল, সেই এসএমএসটা দিয়ে পরে আমাকে গ্রেফতার করে ফেললো, কিন্তু এসএমএসটা আসলে পাঠাই নাই। এই কাজগুলো তারা করতে পারবে মানুষের ইয়ে। তো এই যে কাজগুলো করা, এই যে অতিরিক্ত গোয়েন্দা সংস্থা, মানুষ মানে জনগণের পিছনে মানুষ ফেউ লাগায় রাখা, জনগণের পিছনে গোয়েন্দা লাগায় রাখা, জনগণের পিছনে গোয়েন্দাগিরি করার জন্য কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে মেশিনপত্র নিয়ে আসা, এই যে বিষয়গুলো আপনাকে করতে হবে। যদি এটা আপনার করা দরকার ছিল না, যদি আপনি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের মধ্যে নীতি, নৈতিকতা, জবাবদিহিতা, যে কেউ তোমাকে দেখে না কিন্তু আল্লাহ তোমাকে দেখে, এই বিষয়টাকে যদি আপনি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে স্ট্রং করে ফেলতে পারতেন, তাহলে আপনার এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করার দরকার ছিল না। কিন্তু আমরা এটা করি না। এই দেখেন মানে সেকুলারিজমের প্রবলেমটা কোথায়। আপনি যেখান থেকে আপনি ধর্মকে বের করে দিবেন, ওইখানে আপনাকে ওই ধর্মের কাজটুকু করানোর জন্য অন্যান্য আরো অনেক মেশিনারিজ ইউজ করতে হবে, অন্যান্য আরো কিছু ব্যবহার করতে হবে, যেটা আপনাকে, আপনাদের জন্য কষ্টকর, রাষ্ট্রের জন্য কষ্টকর, খরচ সাপেক্ষ, মানুষের ব্যক্তি স্বাধীনতাকে নষ্ট করে ফেলে, সবকিছু মিলাই হ্যাঁ একটা মানে ভোজঘট একটা অবস্থা। এর পিছনে মূল কারণ হচ্ছে এই যে সেকুলারিজম। শিক্ষা ব্যবস্থায় আপনি সেকুলারাইজ করে ফেলছেন, এরপরে মানুষের মধ্যে ওই যে একটা জবাবদিহিতা, যে আমি যখন একাকী থাকি তখন আল্লাহ তাআলা আমাকে দেখেন এবং মৃত্যুর পরে আমার এটা জবাবদিহি করতে হবে, এই অনুভূতি আপনি মানুষের কাছ থেকে নিয়ে নিছেন সেকুলারিজমের মাধ্যমে। এখন এই লোকটাকে আপনি বসাইছেন অফিসের বড় চেয়ারে, এখন অফিসের বড় চেয়ারে যখন তাকে আপনি বসাইছেন, সে তো মনে করতেছে আমাকে কেউ দেখে না, সে তো মনে করতেছে যে না, আমার তো এটা, আমি যদি কাগজে কলমে ক্লিয়ার থাকি, তাহলে আমি যদি বালিশে 200 টাকার বালিশের দাম আমি যদি 21,000 টাকা লিখে রাখি, আমি বেঁচে গেলাম। পরে যখন অডিটের লোক আসবে, আমি তাকে টাকা পয়সা দিয়ে আমি এটা সিস্টেম করে ফেলবো। তাহলে এই লোকটাকে তো আপনি আর কিছু দিয়ে আটকাইতে পারবেন না, যদি তার মধ্যে আপনি ধর্মকে স্ট্রং না করে দেন। তাহলে ইসলাম ধর্ম যে কাজটা করতো, সেকুলারিজম সে কাজটা করতে গিয়ে বিপদে পড়ছে। বিপদে পড়ে কি হচ্ছে, রাষ্ট্রকে হয়ে যেতে হচ্ছে এমন কি বলে টোটালিটারিয়ান রাষ্ট্র, যেটাকে বলে আপনারা যারা জানেন। টোটালিটারিয়ান রাষ্ট্র মানে যে রাষ্ট্রটা মানে মানুষের ব্যক্তি স্বাধীনতার কোনো মূল্য দেয় না, তার সবকিছুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তার ব্যক্তি জীবন, তার ফোন, তার ল্যাপটপ, তার কম্পিউটার, তার কি বলে তার পারিবারিক জীবন, তার আপনাকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উঠাই দিব, আপনাকে আমাদের স্কুলেই সন্তান পড়াইতে হবে এবং সন্তানকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা দিতে হবে আমার স্কুলেই। আমি কি শিখলাম না শিখলাম সেটা আমার ব্যাপার, আপনাকে এটা করতেই হবে। এই যে বাধ্য করা, মানুষকে, জনগণকে বাধ্য করা, এই যে বিষয়টা, যখন আপনি আপনার রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে ডিলিট করে দিবেন, তখন সেখানে সেই ফাঁকা জায়গা পূরণ করার জন্য আপনাকে কত কিছু যে করতে হবে, কত মানুষের স্বাধীনতা, মানুষের যেই কি বলে মানুষ মানবিক ইচ্ছা, এই সব কিছুকে আপনার তখন জবাই করতে হবে, সবকিছুকে ধূলিসাৎ করে দিয়ে আপনাকে তখন এমন একটা টোটালিটারিয়ান রাষ্ট্র, সর্বশক্তিমান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যেটা আসলে মানে মানুষ বিকাশ লাভ করতে পারে না এই রাষ্ট্রের মধ্যে। মানুষের জীবন পেরেশান হয়, মানুষের অন্তর নষ্ট হয়, মানুষের সম্পর্ক শেষ হয়ে যায়, মানুষের কি বলা যায় মানে মানে মানুষ মজলুম হয়, এরকম একটা রাষ্ট্র আপনাকে তৈরি করতে হবে যদি আপনি ধর্মকে বাদ দেন। ঠিক আছে। তারপর যেমন ধরেন যদি বলি যে বিচার ব্যবস্থার কথা, যদি বলি যে আমাদেরকে এখন ব্রিটিশ কমন ল তারা দিয়ে গেছে 1835 সালে। তারা ব্রিটিশ পেনাল কোড, সেই পেনাল কোডের মধ্যে দিয়ে তারা সমস্ত ধর্মীয় আইনগুলোকে বাদ দিয়ে তারা ব্রিটিশ আইনগুলো ঢুকাই দিছে। এবং ব্রিটিশ সিস্টেমটা হচ্ছে আপনার কিরকম বলবো, এই যে ধরেন যে মানে আমাদের ইসলামী সিস্টেমটা হচ্ছে যে বাদী, ধরেন আমি কেস করলাম, আমাকে প্রমাণ দিতে হবে, আমি কেস করলাম, আমাকে প্রমাণ পেশ করতে হবে যে আসলে আসামি অভিযুক্ত। মানে আসামিকে বাঁচার জন্য প্রমাণ দিতে হবে, বাট এরকম না। আসামিকে বাঁচার জন্য প্রমাণ দিতে হবে না, বরং বাদীকেই প্রমাণ পেশ করতে হবে যে
অপরাধটা হয়েছে, আমি আমি মজলুম হয়েছি, ও আমাকে জুলুম করছে, এটা বাদীকে এটা দিতে হবে। তো এর ফলে যেটা হয়েছে দেখেন, এখন কি ঝামেলাটা কি হয়ে গেছে, ঝামেলাটা হয়েছে যে এই বর্তমানে যে লক্ষ 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 মামলা, হ্যাঁ মানে একটা মামলা যখন কেউ করে, এই মামলায় দুইটা পক্ষ হয়, এই মামলায় দুইটা পক্ষ হয়, একটা হচ্ছে রাষ্ট্রপক্ষ, আরেকটা হচ্ছে আসামি পক্ষ, এই দুইটা পক্ষ হয়। এর মধ্যে বাদীর আর কোনো ভূমিকা নাই, বাদীর আর কিছু করণীয় নাই। যেমন ধরেন উদাহরণ দিই, যেমন হচ্ছে ধরেন আমার আমার আমাকে কেউ খুন করে ফেললো, আমাকে হত্যা করে ফেললো। এখন আমাকে হত্যা করে ফেলার পরে আমার পক্ষে মামলা করবে রাষ্ট্র, আর সামনে থাকবে যিনি হত্যা করছে তিনি, এই দুজনের মধ্যে মামলা চলবে। আমি কিন্তু সিনে নাই, আমি মানে আমার পরিবার কিন্তু শেষ, আমার পরিবার কিন্তু সিনে নাই। এখন কি হলো, এখন দেখা যাচ্ছে যে ওই যে আমাকে হত্যা করছে তার ফাঁসি হয়ে গেল দীর্ঘদিন পরে, মনে করেন যে আজকে আমি খুন হয়েছি, আজ থেকে 30 বছর পরে লোকের ফাঁসি হয়ে গেল, তখন তার বয়স 90 বছর বা 70 বছর, শেষ করে তার ফাঁসি হয়ে গেল। এখন এই 30 বছর ধরে আমার পরিবার তারা মামলা টানতে টানতে, যদিও পক্ষ রাষ্ট্রপক্ষ, কিন্তু মামলা চালাইতে হচ্ছে কিন্তু আমার পরিবারকে, আমার পরিবারকে উকিল মেনটেন করতে হচ্ছে, আমার পরিবারকে উকিলের ভিজিট দিতে হচ্ছে বারবার গিয়ে, এই বিভিন্ন রকম কাহিনী আর কি। তো এখন ইসলামের সিস্টেম দেখেন, ইসলামের সিস্টেম হচ্ছে যে যদি আসামি যে হত্যাকারী আমার স্ত্রীকে ম্যানেজ করতে পারে, যে দেখো আমি এখন যে চলে গেছে তো চলে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে 1 কোটি টাকা দিচ্ছি, ব্লাড মানি, ব্লাড মানি, এই ব্লাড মানিতে তুমি যদি সন্তুষ্ট থাকো তাহলে পরে এটা হয়ে গেল, আমি মুক্তি পেয়ে গেলাম। আর যদি মনে করো যে না ব্লাড মানি নিবা না, তাহলে পরে আমাকে মরতে হচ্ছে, কারণ আমি মরার দ্বারা তো তোমার স্বামী ফেরত আসবে না, ঠিক আছে না, এই যে একটা বিষয়। তারপরে কি মানে এর মধ্যে আসামি এবং বাদীর মধ্যে মামলা, ইসলামের মামলাটা হচ্ছে আসামি এবং বাদী এই দুই পক্ষের মধ্যে মামলা। কিন্তু বর্তমান যে কমন ল সেকুলার আইনে মামলা হচ্ছে রাষ্ট্রপক্ষ এবং আসামির মধ্যে, এখানে বাদীর কোনো বেনিফিটও নাই, বাদীর কোনো মানে বাদী তো লস হয়ে গেছে, বরং লস আছে, বাদীর লসের পরে লস হয়, কিন্তু বাদীর এখানে কোনো বেনিফিট হয় না, ঠিক আছে। এছাড়াও আমরা জানি সেকুলার বর্তমানে আমাদের যে হাই কি বলে সুপ্রিম কোর্টে 16 লক্ষ মামলা পড়ে আছে। এখন এই 16 লক্ষ মামলায় যে দীর্ঘসূত্রিতা, ডেটের পরে ডেট ফেলানো, এর পিছনে মূল সমস্যা হচ্ছে যে যারা বিচারক, এই বিচারকরা আসলে মানে সিস্টেমটাই এমন যে একটার পর ডেট পড়বে। সাগর রুনির মামলা 84 নম্বর বারের মতো ডেট পিছাইছে। তো এই বিষয়গুলো মানে ইসলাম এই বিষয়গুলোকে কভার করে, এই বিষয়গুলোকে কভার করে দ্রুত বিচার নিশ্চিত করে। হ্যাঁ, এটা কিভাবে করে এই বিষয় নিয়ে আরো আলোচনা আছে, আরো বিস্তারিত আলোচনার সুযোগ নেই, হয়তো আল্লাহ তৌফিক দিলে কখনো এটা নিয়ে আমি আরো ফার্দার পড়াশোনা করে হয়তো কিছু লিখবো। বাকি এগুলো নিয়ে যারা আপনারা ল পড়েন তাদের কাজ করতে হবে। হ্যাঁ, রাষ্ট্র কাঠামো নিয়ে আপনারা যারা পলিটিক্যাল সায়েন্স পড়তেছেন আপনাদের কাজ করতে হবে যে কেন সেকুলার যে এখন বর্তমান রাষ্ট্র কাঠামো এইটা প্রবলেমেটিক, এবং ইসলামী রাষ্ট্র কাঠামো হচ্ছে সমাধান, এন্ড ইসলামের যে নির্বাচন ব্যবস্থা এটা সমাধান। এই বিষয়গুলো যারা পলিটিক্যাল সায়েন্স পড়েন এগুলো আপনাদের কাজ, এগুলো তো আমরা ডাক্তার মানুষ, আমরা এগুলো করতে পারবো না। যারা ল নিয়ে পড়তেছেন, আইন দর্শন নিয়ে পড়াশোনা করতেছেন, এটা তাদের কাজ যে আপনারা এটা কম্পারেটিভ বিষয় উম্মতের সামনে তুলে ধরবেন, এটা আপনারা করবেন, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, মোটামুটি অনেকখানি আলোচনা করে ফেললাম। এখন আরেকটা বিষয়, ইসলাম ইসলাম সম্পর্কে তাহলে মোটামুটি ইসলাম নিয়ে আমরা আলোচনা করলাম না, যে ইসলাম বিষয়টা আসলে কি, ইসলামের বিষয়টা কি হবে। যেমন আমি আপনাদেরকে একটু একটু শেয়ার করতে চাই, শেয়ার করব কিভাবে, শেয়ার প্রেজেন্ট স্ক্রিন যদি শেয়ার করি, শেয়ার স্ক্রিন। আচ্ছা, এই দেখেন আপনারা একটা ইয়ে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার করছি, যিনি হোস্ট, আচ্ছা ঠিক আছে এসেছে। যেমন ধরেন আমি এখানে আপনাদেরকে দেখাই, দেখেন যে এই দেখেন, এই আমি যে পয়েন্টটা আমি দেখাচ্ছি এটা আপনি একটু লক্ষ্য করেন। এই দেখেন ধর্মহীনতা, দেখছেন আমি দেখাচ্ছি ধর্মহীনতা, অধার্মিক মানুষের মধ্যে মদ পানের প্রবণতা বেশি, অধার্মিক মানুষের মধ্যে মদ পানের প্রবণতা বেশি, যারা নিজেদেরকে সবচেয়ে বেশি যারা নিজেদেরকে অ্যাগনস্টিক বলে দাবি করে, যারা নিজেদেরকে অ্যাগনস্টিক বলে দাবি করে তাদের মধ্যে মদ পানের প্রবণতা সবচেয়ে বেশি। আর 7% অধার্মিক মদ পানকে খারাপ মনে করে, মানে 93% অধার্মিক যাদের কোনো ধর্মকর্ম নাই, সেকুলার, আমরা এটাকে সেকুলার বলবো আর কি। হ্যাঁ, 7% সেকুলার তারা খারাপ মনে করতেছে মদ পানকে, মানে 93% সেকুলার তারা মদ পানকে খারাপ মনে করে না। মাত্র 1% নাস্তিক একে খারাপ মনে করে, নাস্তিকদের মধ্যে মাত্র 1%, এবং 99% নাস্তিক মদ পানকে খারাপ মনে করে না, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে এই যে একটা মদ পানের যে একটা বিষয়, এইটা সেকুলারদের মধ্যে এবং ধর্মহীন যারা তাদের মধ্যে এটা বেশি। দেখেন ধার্মিক মানুষের মদ পানের প্রবণতা কম, অ্যালকোহল বিহেভিয়ারের উপর ধর্মীয় কমিটমেন্টের ইউনিক প্রভাব আছে, যারা ধর্মের প্রতি লয়াল, ধর্মীয় বিষয়গুলো
তাদের মধ্যে কি মুসলিম মুসলিম সংখ্যাগরিষ্ঠ এটা কোথায় গেল? আচ্ছা দেখেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে মাথাপিছু মদ পান সর্বনিম্ন। একজন ভাই প্রশ্ন করছে, উদাহরণ দিবে জাপানের। জাপানে তো দুর্নীতি নাই। জাপানে আত্মহত্যার রেট সবচেয়ে বেশি। জাপানিদের মধ্যে যে ডিপ্রেশন এবং আত্মহত্যা এটা সবচেয়ে বেশি। মানে একদিকে হয়তো আপনি রাষ্ট্রীয়ভাবে কঠিন আইন করে কানুন করে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন, বা সেকুলার স্পিরিচুয়ালিটি দিয়ে, আমি এটা নিয়ে কথা বলবো, সেকুলার স্পিরিচুয়ালিটি কি জিনিস, এগুলো দিয়ে হয়তো আপনি কিছু নিয়ন্ত্রণ করতে পারতেছেন, কিন্তু পুরাটা তো নিয়ন্ত্রণ হবে না। জাপানিদের মধ্যে আত্মহত্যার রেট সবচেয়ে বেশি। জাপানিদের মধ্যে পরিবার বলে কোনো কনসেপ্ট নাই, এখন পরিবার শেষ। তাদের কি বলে ওল্ড এজ পপুলেশন, বয়স্ক মানুষ তাদের মানে হাইয়েস্ট রেট এখন বয়স্ক মানুষের। তাদের এখন কর্মী নাই, ইয়াং মানুষ নাই। জাপানে মেয়েরাও বিয়ে করতে আগ্রহী না, ছেলেরাও বিয়ে করতে আগ্রহী না। জাপানিরা এখন আইন কইরা বিভিন্ন ফ্যাসিলিটি, এই ফ্যাসিলিটি সেই ফ্যাসিলিটি, আপনি যদি বাচ্চা নেন, একটা বাচ্চা হলে এই ফ্যাসিলিটি, দুইটা বাচ্চা হলে এত ফ্যাসিলিটি, তিনটা বাচ্চা হলে এত ফ্যাসিলিটি, এইগুলো দিয়ে দিয়ে এখন মানুষকে বিয়ে করাইতে পারতেছে না। এইগুলো ফ্যাসিলিটি দিয়ে এখন সন্তান নেওয়াতে পারতেছে না। সমস্যা তো অনেক, তাই না? শুধু দুর্নীতি তো সমস্যা না, ধর্ম না থাকার সমস্যা অনেক। আচ্ছা দেখি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোই মাথা পিছু মদ পান সর্বনিম্ন মুসলিম দেশগুলোতে। ইউরোপীয়দের মাঝে একটা গবেষণা আসছে, মুসলিম দেশ থেকে যে সমস্ত ইমিগ্রেন্টরা আসছে তাদের মধ্যে মদ পানের প্রবণতা কম। এমনকি তাদের এই বিরত থাকার প্রবণতা পুরো স্কুলে মদ পানের প্রবণতাকে প্রভাবিত করেছে। মানে একটা স্কুলে, যেই স্কুলে আরব দেশ থেকে যারা মাইগ্রেট করে গেছে ইউরোপে, আরব দেশ থেকে যারা মাইগ্রেট করে ইউরোপে গেছে, ওদের সন্তানরা যে স্কুলে পড়াশোনা করে, ওদের দেখা দেখি খ্রিস্টানদের সন্তানরাও বা সেকুলারদের নাস্তিকদের সন্তানরাও মদ পান থেকে দূরে আছে। এরকম একটা অবস্থা। ঠিক আছে, এখন দেখেন মদ পানের প্রবলেম দেখেন আমেরিকাতে। এটা দেখেন, আমেরিকাতে প্রতি বছর 30 লাখ ভায়োলেন্ট ক্রাইম। তাহলে 30 লাখের মধ্যে 40%ই বলতেছে আমরা অপরাধের সময় মদ খেয়েছিলাম, মাতাল ছিলাম। তাহলে 30 লাখ অপরাধ, 30 লাখের মধ্যে 40%, তাহলে কত হয়? যাই হোক, হিসাব করতে পারতেছি না। তাহলে মদ যদি না থাকতো এই দেশে, মদ খাওয়ার ব্যাপারটা, তাহলে এই 40% অপরাধ কিন্তু হয় না। তাহলে 30 লাখের মধ্যে 40% অপরাধ মদের কারণে হচ্ছে। আচ্ছা, প্রতি বছর আমেরিকায় 1.5 লক্ষ মানুষ, সারা পৃথিবীতে 30 লাখ মানুষ ডাইরেক্ট মদের কারণে মারা যাচ্ছে। অতিরিক্ত খেয়ে ফেলছে, অতিরিক্ত খেয়ে মরে গেছে। আর মদের কারণে অসুখ বিসুখ তো বাদ, ওটা হিসাবের মধ্যে আনি নাই। ইনস্ট্যান্ট মদের কারণে মারা যাচ্ছে কতজন? সারা দুনিয়ায় 30 লাখ মানুষ। তাহলে এই মানুষগুলো লাইফ সেভ করা যেত নাকি মদ যদি না থাকতো? আচ্ছা, মা যখন অ্যালকোহল পান করে, মায়ের অ্যালকোহল পানে বাচ্চাদের যে ডিফেক্ট হয়, সেটাকে যে জন্মগত ত্রুটি, সেটাকে বলা হয় ফিটাল অ্যালকোহল স্পেকট্রাম ডিসঅর্ডার। শুধু আমেরিকাতে বছরে 40,000 শিশু এই সমস্যা নিয়ে জন্ম নেয়। 40,000 শিশু এই সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। তাহলে এই 40,000 শিশুকে এদের নিরাপত্তা নিশ্চিত করা যেত নাকি যদি মদ না থাকতো? আচ্ছা, অতিরিক্ত মদ পানের কারণে আমেরিকার আর্থিক ক্ষতি $223 বিলিয়ন। $223 বিলিয়ন রাষ্ট্রীয় ক্ষতি হয়েছে শুধুমাত্র মদ পানের কারণে, শুধুমাত্র মদ পানের কারণে। তাহলে দেখেন, এই যে বিশাল একটা টাকা পয়সা দিয়ে ক্ষতি, বাচ্চা কাচ্চার ক্ষতি হলো, হ্যাঁ, সরাসরি কত জীবন নষ্ট হলো, কত অপরাধ হলো, এই পুরা জিনিসটা বন্ধ করা যায় তো কি করে বলেন তো? যদি আমেরিকা একটা মুসলিম কান্ট্রি হতো এবং ইসলাম যদি তাদের পলিসিতে থাকতো, ইসলাম যদি তাদের পলিসিতে থাকে এবং যুক্তরাষ্ট্র যদি একটা মুসলিম কান্ট্রি হয়, ইসলাম যদি তাদের পলিসিতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই পুরো জিনিসটা কমায় আনা সম্ভব ছিল। তাহলে দেখেন এখন সেকুলারিজম কেন প্রবলেম এবং ইসলাম কেন সমাধান। সেকুলার যুগে ইসলামের কি প্রয়োজন, এই চারটা থেকে আমরা বুঝে গেলাম। সেকুলার যুগে ইসলামের কি প্রয়োজন, এই চারটা থেকে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, নেক্সট, এবার দেখেন ব্যভিচার। ব্যভিচারের কারণে কি ক্ষতি হচ্ছে দেখেন। ব্যভিচারের কারণে 1 নম্বর হচ্ছে 40% বিবাহিত পরিবার ভেঙে যাচ্ছে ব্যভিচারের কারণে। 40% বিবাহিত পরিবার ভেঙে যাচ্ছে ব্যভিচারের কারণে। আচ্ছা, তার মানে এই পরিবারগুলো যে ভেঙে যায়, এই পরিবারগুলো ভেঙে যায় কি ক্ষতি দেখেন, বিভিন্ন রিসার্চ আসছে যে নারীর চেয়ে পুরুষের বেশি ক্ষতি হয়। ডিভোর্সের পরে পুরুষের আত্মহত্যার পরিমাণ অনেক বেশি। প্রতি 10 জনে, মানে 10টা আত্মহত্যার ক্ষেত্রে 9টাই পুরুষরা করে, একটা মেয়েরা করে। ডিভোর্সের কারণে, ডিভোর্স জনিত আত্মহত্যা যেগুলো আছে সেগুলো। তার মানে এই যে ব্যভিচারের কারণে যে 40% পরিবার ভেঙে যাচ্ছে, এটা একটা প্রবলেম না? প্রবলেম না, এটা একটা বিরাট প্রবলেম। 100টা বিয়ে হয়েছে, তার মধ্যে 40টা ভেঙে যাচ্ছে ব্যভিচারের কারণে। আচ্ছা,
আর যেই পরিবারগুলোতে বিয়ে হয় নাই তারা ব্যভিচারই করার জন্য, ব্যভিচার করার জন্যই তারা একসাথে থাকে, তাদের 65%ই ভেঙে যাচ্ছে, একসাথে থাকে না, 65% টিকতেছে না। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে দেখেন, এর ফলে শিশুদের সমস্যা, ওদের তো সমস্যা নাই, সমস্যা তো ওরা তো ফুর্তি করতেছে, মাস্তি করতেছে, সমস্যা হলো শিশুদের। 41% শিশু বিয়ে ছাড়া বাবা মায়ের সন্তান, এবং 2016 সালে ইউরোপ আমেরিকার অর্ধেক শিশু বিবাহ ছাড়া জন্ম। বিবাহ ছাড়া জন্ম বা বিয়ে ছাড়া বাবা মা অর্ধেক মানুষ হইলে কি 100টা বাচ্চা, 100টা বাচ্চার মধ্যে 50টা বাচ্চারই বাপ মার বিয়ে হয় নাই। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে বিয়ে না হওয়া পরিবারগুলো ভেঙে যাচ্ছে। 65% পরিবার ভেঙে যায়, তাহলে এই 60% পরিবারের যে বাচ্চাগুলা, এদের কি হবে? এটা তো ব্রোকেন ফ্যামিলির বাচ্চা, ব্রোকেন ফ্যামিলির বাচ্চা। এই যে 40% বিবাহিত পরিবার ভেঙে গেল, এই বাচ্চাগুলো ব্রোকেন ফ্যামিলির বাচ্চা হয়ে গেল, তাই না? ব্রোকেন ফ্যামিলি। আমেরিকার 50% শিশু বাপ মায়ের ডিভোর্স দেখে, 50% শিশু। ব্রিটেনে 1/3 বাচ্চা ব্রোকেন ফ্যামিলির বাচ্চা। তাহলে ব্রোকেন ফ্যামিলি বাচ্চাদের মেন্টাল ব্যাপারটা কি হয়, ওদের মেন্টাল গ্রোথ কেমন হয়, ওদের একাডেমিক পারফরমেন্স কেমন হয়, ওদের মানে সমাজের সাথে অ্যাটাচমেন্টের বিষয়গুলো কেমন হয়? এই অর্ধেক শিশু দেখেন, মানে এটা জিনিসটা কিন্তু কম না। একটা জাতির অর্ধেক শিশু, তাদের মেন্টালিটি কেমন হচ্ছে, তাদের স্বাস্থ্য কম, তাদের আচরণগত সমস্যা বেশি, সাইকোলজিস্টের সাহায্যের প্রয়োজন পড়ে 300% বেশি তাদেরকে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া লাগে, সাইকোলজিস্টের কাছে যাওয়া লাগে। এই অর্ধেক শিশুর, একটা জাতির অর্ধেক শিশুর সাইকোলজিস্টের কাছে যাওয়া লাগতেছে। একটা জাতির অর্ধেক শিশুর আত্মহত্যার প্রচেষ্টার সম্ভাবনা দ্বিগুণ। জাপান, ওই যে জাপান, একজন ভাই জাপানের কথা বললেন, এই যে জাপান দেখেন, আত্মহত্যার প্রচেষ্টার সম্ভাবনা এদের দ্বিগুণ। স্কুলে মারপিট ও চুরিচামারিতে লিপ্ত হবার সম্ভাবনা অনেক অনেক বেশি। বাবা মা ও লিভ টুগেদারের বাচ্চাদের, বাবা মা সিঙ্গেল বাবা মা ও লিভ টুগেদারের বাচ্চাদের 42%ই স্কুলে মারপিট করে, অ্যাগ্রেসিভ। তাদের মেন্টাল মানে বিল্ড আপটা ঠিক নাই, মেন্টাল গ্রোথ ঠিক নাই, এলোমেলো হয়ে গেছে, যেহেতু তারা বাপ মাকে একসাথে পায় নাই। হয় মাকে পেয়েছে, বাবা মাকে পেয়েছে, বা তাদেরকে স্ট্রেসড অবস্থায় পেয়েছে। সন্তানের যে প্রতি যে মায়া মহব্বত, একটা পারিবারিক যে এনভায়রনমেন্ট, বাবা মার মধ্যে একটা সুসম্পর্ক, এগুলো তারা কখনো দেখে নাই। ভালোবাসা কিভাবে, এটা দেখে নাই তারা। একটা মেয়েকে কিভাবে ভালোবাসতে হয়, একটা মেয়ে কিভাবে তার স্বামীকে ভালোবাসে, নিজের মাকে দেখে নাই বাপকে ভালোবাসতে, বাপকে দেখে নাই মাকে কিভাবে ভালোবাসতে হয়। স্কুলের রেজাল্ট খারাপ হয় বেশি, স্কুল থেকে ঝরে পড়ার সম্ভাবনা দ্বিগুণ, কারাগারে যাওয়ার সম্ভাবনা নর্মাল পরিবারের চেয়ে 12 গুণ বেশি। একটা জাতির অর্ধেক বাচ্চার কারাগারে যাওয়ার সম্ভাবনা 12% বেশি। ভবিষ্যতে কিশোর অপরাধ ও প্রাপ্তবয়স্ক অপরাধের সম্ভাবনা মানে প্রবণতা বেশি। একটা জাতির অর্ধেক পপুলেশন অপরাধী হিসেবে বেড়ে উঠতেছে। আপনারা কি আমেরিকা দেখতেছেন? আমেরিকার কি অবস্থা? আমেরিকা কেন, পুরো ইউরোপে একের পর এক যে স্কুলে গোলাগুলি, এই বছর কত মারা গেছে আমেরিকাতে স্কুলে গোলাগুলি হয়ে? প্রচুর। অলরেডি এটা 20,000 ক্রস করে ফেলছে এই বছরের অক্টোবর মাসে, তার 10 মাসের মধ্যে 20,000 মানুষ মারা গেছে স্কুলে শুটিং এর কারণে। স্কুলে বিভিন্ন, এগুলো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে? এরা সব ব্রোকেন ফ্যামিলির সন্তান, এরা সব ব্রোকেন ফ্যামিলির সন্তান। তাহলে এটা একটা জাতীয় সমস্যা, ঠিক আছে না? এখন দেখেন এই সমস্যাটা সেকুলারিজম কি করতেছে এই সমস্যার মধ্যে, আর ইসলাম কিভাবে সমাধান করতেছে। সেকুলারিজম বলতেছে ধর্মকে যারা গুরুত্বপূর্ণ মনে করে, ব্যভিচার কমার সম্পর্ক, তারা ব্যভিচার করে কম। ধর্মকে যারা গুরুত্বপূর্ণ মনে করে তারা ব্যভিচার করে কম। ধর্ম যারা মানে, এই দেখেন একটা সার্ভে, ইনফিডিলিটি সার্ভে, এরা সবাই ব্যভিচারী। তাদের মধ্যে 23% মনে করতেছে ধর্ম তেমন জরুরি না, ধর্ম তেমন জরুরি না। 15% বলতেছে ধর্ম একেবারেই জরুরি না। তার মানে ধর্মকে টোটালি খারিজ করে দিচ্ছে, ধর্ম প্রয়োজন নাই, অপ্রয়োজনীয়, নিষ্প্রয়োজনীয়। ধর্ম স্কুলে শেখানোর কোনো দরকার নাই, ধর্ম সাবজেক্টটা এইচএসসি তে পড়ার, এই পরীক্ষা নেওয়ার কোনো দরকার নাই। এই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হবে, এই কথাগুলো যারা বলতেছে তারা হচ্ছে 38% মানুষ, তারা মনে করতেছে এরকম। আর সেকুলার ধর্ম, তারা মনে করছে ধর্ম কিছুটা গুরুত্বপূর্ণ। ব্যভিচারীদের মধ্যে মাত্র 9% মনে করে যে ধর্ম খুব গুরুত্বপূর্ণ, মাত্র 9% তারা মনে করে ধর্ম খুব গুরুত্বপূর্ণ। আর বাকিরা এটাকে হয় গুরুত্বপূর্ণই মনে করতেছে না, এগুলো বন্ধ করে দেওয়া দরকার, এই ধর্ম মোল্লারাই সব শেষ করে ফেললো, অথবা কেউ কেউ কিছুটা গুরুত্বপূর্ণ ব্যক্তি পর্যায়ে কিছুটা গুরুত্বপূর্ণ মনে করতে। তার মানে দেখেন সেকুলারিজম আপনাকে এই পর্যায়ে নিবে, সেকুলারিজম আপনাকে এইখানে নিবে, এটা হচ্ছে সেকুলারিজম আপনাকে এই জায়গায় নিবে। আজকে বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশে আজকে প্রতি ঘন্টায় একটা তালাক হচ্ছে, প্রতি ঘন্টায় একটা তালাক, ঠিক আছে না? আপনাকে এই জায়গায় নিবে সেকুলারিজম।
শিক্ষা ব্যবস্থার সেকুলারিজম, তারপরে সমাজের সেকুলারিজম, সেকুলার সমাজ, সেকুলার শিক্ষা ব্যবস্থা, সেকুলার পরিবার আপনাকে এই এই জায়গাটা নেবে। এটা হচ্ছে রেজাল্ট আপনার সামনে দিলাম। আচ্ছা, ধার্মিকতা যত বেশি, বিশ্বাস ভঙ্গ বা ব্যভিচারের সম্ভাবনা তত কম। যত বেশি ধার্মিক, তত ব্যভিচারের প্রতি নেগেটিভ অ্যাটিটিউড কাজ করে তাদের। তার মানে ধর্মের প্রয়োজন আছে। এই সেকুলার যুগে যদি বাঁচতে হয় তাহলে ধর্মের প্রয়োজন আছে। আচ্ছা, 6,20,000 মানুষের ডেটা, 6,20,000 মানুষের ডেটা থেকে আসছে এভারেজে মুসলিমরা বিবাহ বহির্ভূত সেক্সে সবচেয়ে কম তারা জড়ায়। এভারেজে মুসলিমরা বিবাহ বহির্ভূত সেক্সে সবচেয়ে কম জড়ায়, এরপরই হচ্ছে হিন্দুরা। তাহলে দেখেন ইসলামের একটা প্রয়োজন আছে না। সেকুলার এই যুগে শিক্ষা ব্যবস্থা যখন সেকুলার, তখন আপনার রেজাল্ট হচ্ছে এইটা। আর শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনি যখন ইসলাম ঢুকাবেন, সমাজের পলিসির মধ্যে যখন আপনি ইসলাম ঢুকাবেন, সব জায়গায় যখন আপনি ইসলামকে প্রমোট করবেন, হ্যাঁ, জবাবদিহিতাকে প্রমোট করবেন, তখন রেজাল্ট হবে এইটা। তাহলে এই অর্ধেক শিশু 40%, হ্যাঁ, তারপর 33%, 50% এই শিশুগুলার সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে যদি আপনি সেকুলারিজমের বদলে ইসলামকে নিয়ে আসেন। সেকুলারিজমের বদলে যদি আপনি ইসলামকে নিয়ে আসেন, তাহলে এই এই বিরাট এক জাতীয় সমস্যা, এই সমস্যার সমাধান হবে। রাষ্ট্রীয় পলিসিতে যদি আপনি ইসলামকে নিয়ে আসেন, তাহলে এই বিশাল রাষ্ট্রীয় যে সমস্যা, এই সমস্যার সমাধান হবে। আদারওয়াইজ এই সমস্যার সমাধান, মানে এই সমস্যার সমাধান সম্ভব না। তাহলে বোঝা গেল যে সেকুলারিজমের যুগে ইসলাম কেন প্রয়োজন, এই কারণে প্রয়োজন। আচ্ছা, নেক্সট দেখেন জুয়া। এটা বলে বোঝানোর দরকার নাই। যার প্রকাশ্য ধার্মিকতা যত বেশি, তার জুয়া খেলার হাত তত কম। প্রকাশ্য ধার্মিকতা মানে সে তার যে ধর্মীয় যে রিচুয়ালস গুলো আছে, নামাজ, রোজা, মানে যে আমলগুলো আছে, সে আমলগুলো সে করে, তাহলে তার জুয়ার অংশগ্রহণের হার তত কম। কমপক্ষে সাপ্তাহিক ধর্মসভায়, কমপক্ষে জুমার নামাজেও যারা যায়, তাদের জীবনেও জুয়ার প্রবণতা কম। ঠিক আছে, এই জুয়াটা কত বড় জিনিস দেখেন। জুয়ার ফলে কি হয়? জুয়ার ফলে যে এলাকায় যত জুয়ার দোকান বেশি, সে এলাকার লোক দেউলিয়া বেশি, গৃহহীন হয় বেশি, দাম্পত্য কলহ হয় বেশি, মানসিক শারীরিক অসুখ বিসুখ হয় বেশি, সে এলাকায় অপরাধ বেশি। তাহলে এইগুলা যদি আমাকে, এই যে সমাজের একটা খারাপ অবস্থা, এটাকে যদি আমার বন্ধ করতে হয়, তাহলে পলিসিতে কি আনতে হবে? পলিসিতে ধর্ম নিয়ে আসতে হবে। পলিসি সেকুলার রেখে এই সমস্যার সমাধান করবেন, এটা কোনোভাবেই সম্ভব না। জুয়ারিদের মাঝে পারিবারিক বন্ধন, দায়িত্ববোধ কম, হ্যান ত্যান কম। জুয়ারিদের স্বাভাবিক বার্ধক্যে উপনীত হয়ে মৃত্যু কম, আত্মহত্যার হার বেশি। জুয়ারিদের মধ্যে আত্মহত্যার হার বেশি। জুয়ারিদের মধ্যে আত্মহত্যার হার বেশি। জুয়ারিদের মধ্যে ড্রাগ অ্যাবিউজ ও অ্যালকোহল আসক্তির পরিমাণ বেশি। চুরি এবং ড্রাগ ব্যবসার হার বেশি। এবং অর্থনৈতিক ক্ষতি দেখেন কত। ব্রিটেনে এক বছরে প্রায় $1.5 বিলিয়ন, প্রায় $1.5 বিলিয়ন, 1.5 বিলিয়ন। বাংলাদেশে এখন রিজার্ভ কত? বাংলাদেশে এখন রিজার্ভ 38 বিলিয়ন, তাই না? বলা হচ্ছে যে 38 বিলিয়ন রিজার্ভ। আর $1.5 বিলিয়ন শুধু জুয়ার কারণে ক্ষতি, শুধু জুয়া। তাহলে এটা কি ঠেকানো যায় কিনা? ঠেকাইতে হলে কি সেকুলারিজম দিয়ে হবে না ইসলাম দিয়ে হবে? ইসলাম দিয়ে হবে। অথচ এরা দেখেন, যারা এইগুলা সমস্যা টিকায় রাখতে চায়, সমাধান চায় না, সমস্যাকে তারা টিকিয়ে রাখতে চায়, তারাই এই ধর্মকে শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরাই দিছে। তারা অর্থ ব্যবস্থা থেকে, বিচার ব্যবস্থা থেকে, হ্যাঁ, যারা চাচ্ছে যে 16 লক্ষ মামলা টিকে থাকুক, 16 লক্ষ মামলা টিকে থাকুক, তারাই এই ধর্মকে সব জায়গা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখেন দান। অধার্মিক যারা, তারা ভোগ করে বেশি। অধার্মিকরা বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট ভোগ করতেছে, হ্যাঁ, বিভিন্ন ভোগ করে, এগুলো অধার্মিকরা বেশি ভোগ করে। আর ধার্মিকেরা আবেগের কারণে পণ্য কেনা, মানে কোনো দরকার নাই সে স্রেফ স্ট্যাটাসকে মেনটেন করার জন্য, বা মানে তার পছন্দ হয়ে গেছে সে কিনে ফেলতেছে। এইগুলো ধার্মিকরা কম করে। ধার্মিকরা ইম্পালসিভ পারচেজ, মানে আমাকে কিনতেই হবে, আমার এটা লাগবেই, হ্যাঁ, না হলে কিডনি বেচে দিচ্ছে, এই বেচে দিচ্ছে, সেই বেচে দিচ্ছে, এরকম এরকম ধার্মিকরা করে না এটা। তারা বিভিন্ন ভোক্তা, ধার্মিকরা কম ভোক্তা, ধার্মিকরা ভোগ করে কম, পণ্য ক্রয়ে খরচ করে কম। এখানে একটা কথা আছে, কথা হচ্ছে যে মানুষ কম ভোগ করুক, এইটা কি ব্যবসায়ীদের জন্য ভালো না খারাপ? মানুষের ভোগ যদি কম হয়, তাহলে এটা ব্যবসায়ীদের জন্য খারাপ। তাহলে সারা পৃথিবীতে আপনারা যে বিভিন্ন মাল্টিন্যাশনাল কর্পোরেশন, যারা বিভিন্ন বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান, পুঁজিপতি, বড় বড় ক্যাপিটালিজমের যারা মূল আখড়া, এই লোকগুলোর জন্য ধর্ম পজিটিভ না নেগেটিভ? ধর্ম নেগেটিভ তাদের জন্য, তাদের আয় ইনকামের জন্য, তাদের মুনাফার জন্য ধর্ম নেগেটিভ। সুতরাং ধর্মকে যেভাবে পারো ছোট করো,
ধর্মকে যেভাবে পারো মানুষকে ধর্ম থেকে সরায় নিয়ে আসো, এটার জন্য ফান্ডিং করো, এটার জন্য এমন বিবর্তনবাদকে প্রুফ করার জন্য ফান্ডিং করো। হ্যাঁ, বিবর্তনবাদ যে রিসার্চ করবে তাকে নোবেল প্রাইজ দাও, দিয়ে ধর্মকে একদম ভিলেন করে ফেলো, ধর্মকে শেষ করে ফেলো, ধর্মকে মিথ্যা প্রমাণ করে দাও। মিথ্যা প্রমাণ করে দিলে আমার প্রোডাক্ট বেশি সেল হবে, আমার প্রোডাক্ট সেল হবে বেশি। এটা মানে এগুলো তারা অনেক রিসার্চ করে এই সমস্ত যারা এই যে মাল্টিন্যাশনাল কোম্পানি হ্যান এরা যে পলিসিগুলো নেয় এগুলো প্রচুর রিসার্চের মাধ্যমে। হ্যাঁ, কি করলে পরে কাস্টমার বেশি পণ্য কিনবে, কি করলে পরে লাভ বেশি থাকবে, মুনাফা বেশি থাকবে, এগুলো সব রিসার্চ, তাই না? সুতরাং ধর্মকে যদি মানুষের জীবন থেকে মানে অপাংক্তেয় করে দেওয়া যায়, সেই মানুষটা আমার একজন উত্তম ভোক্তা হবে। সে আইফোন 5ও কিনবে, আইফোন 6ও কিনবে, সে আইফোন 7ও কিনবে। এমন একটা কথা বললাম। আচ্ছা, আগামী 3 মাসে দান করবেন কিনা এই প্রশ্নে 76% ধার্মিক হ্যাঁ বলছে। ধার্মিকরা দান করে বেশি। সেকুলারদের চেয়ে ধার্মিকদের দানের প্রবণতা 25% বেশি। আর ইসলামের ক্ষেত্রে ব্রিটেনে মুসলিমরা অন্যান্যদের চেয়ে বেশি দান খরচ করে, আমেরিকায় মুসলিমরা বছরে বেশি দান করে অন্যান্যদের চেয়ে। 2020 সালে অন্যান্যরা যেখানে গড়ে $2000 দিচ্ছে, সেখানে মুসলিমরা প্রায় $3200 দিচ্ছে। এটা একটা রিসার্চ। তো দেখেন তাহলে পরে এখন মানে এই যে সমস্যা, হ্যাঁ, বেশি বেশি দান করা, তারপর হচ্ছে এই বিষয়গুলো ইনশিওর করার জন্য আপনাকে কি করতে হবে? বেশি বেশি সোশ্যাল ওয়ার্ক করা, স্বেচ্ছাসেবা, বেশি বেশি সোশ্যাল ওয়ার্ক মানুষ করবে, মানুষের মধ্যে সামাজিক বন্ডিং বাড়বে, রাষ্ট্রের উপরে বার্ডেন কমবে। আপনি যদি সমাজকে স্ট্রং করতে পারেন, মানুষকে দানশীল করতে পারেন, তাহলে রাষ্ট্রের উপরে বার্ডেন কমে। আমরা দেখছি সিলেটে বন্যা হয়েছে, সিলেটে বন্যা হওয়ার পর সমস্ত জায়গার মানুষ ঝাঁপায় পড়ছে, মানুষ মানে দান খয়রাত এই সেই করে আসসুন্নাহ ফাউন্ডেশন আমরা দেখতে পেলাম, অন্যান্য বহুত আলেম ওলামা, বিভিন্ন মাদ্রাসা, হ্যাঁ, একদম ঝাঁপায় পড়ছে তারা এগুলো করার জন্য মানুষকে। যদি তারা এটা না করতো, এই দায়িত্ব কার ছিল? সরকারের ছিল, রাষ্ট্রের ছিল। হ্যাঁ, তাহলে মানুষ যখন বেশি বেশি ইনভলভ হবে এগুলাতে, দান খয়রাত করবে, তখন রাষ্ট্রের উপর বার্ডেন কমবে। তাহলে রাষ্ট্রের কি করা উচিত? রাষ্ট্রের কি ধর্ম শিক্ষা বাড়ানো উচিত নাকি কমানো উচিত? রাষ্ট্রের কি ধর্ম শিক্ষা বাড়ানো উচিত না কমানো উচিত? তাহলে আমাদের যারা কালচারাল এলিট, যারা রাষ্ট্রের মানে পলিসি করতেছে, এরা তাহলে আমাদেরকে কোন দিকে নেয়? এখন বোঝা গেল তো মানে সেকুলার যুগে কেন ধর্ম প্রয়োজন। এই সমস্ত কারণে প্রয়োজন। ধর্ম ছাড়া কিচ্ছু চলবে না, ঠিকভাবে চলবে না। এখন বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থার মূল প্রেক্ষিতে কারণ হচ্ছে ধর্মহীন মানে সেকুলারিজম। হ্যাঁ, এবং আমেরিকাতে কি অবস্থা? আপনারা তো মনে করেন যে আমেরিকা খুব ভালো চলতেছে। আমেরিকার কি অবস্থা এটা বোঝার জন্য একটা চমৎকার গতকালকে আমি একটা ডকুমেন্টারি দেখলাম, যে কিভাবে অস্ত্র ব্যবসায়ীদের কাছে আমেরিকার মানুষ ট্যাক্স দেয়। আমেরিকার মানুষকে যে কি বিপুল পরিমাণ ট্যাক্স দিতে হয়, এটা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। মানে বিপুল পরিমাণ ট্যাক্স আমেরিকার মানুষকে দিতে হয়, কারণ যেহেতু রাষ্ট্র আমাদেরকে অনেক সার্ভিসও বেশি দিচ্ছে, আমাকে ট্যাক্সও বেশি দিতে হবে। স্বামী স্ত্রী মিলে ইনকাম করেও এটা তারা অনেক কিছু তারা কুলাইতে পারে না, এরকম অবস্থা। তো এই একটা অবস্থার মধ্যে এই ট্যাক্সের টাকা কিভাবে 9-6 হইয়া আপনার অস্ত্র ব্যবসায়ীদের পকেটে চলে যাচ্ছে, এই বিষয়টা উনি ডকুমেন্টারিতে খুব সুন্দর করে দেখাইছেন। আমার যদি সম্ভব হয় আমি আপনাদের লাইভের নিচে আমি লিঙ্কটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এটা আপনি দেখতে পারেন আর কি, যে কিভাবে মানুষের টাকা, ট্যাক্সের টাকাগুলো কিভাবে নষ্ট করা হচ্ছে, কিভাবে মানে এই সমস্ত যারা কর্পোরেট অস্ত্র ব্যবসায়ী তাদের কাছে চলে যাচ্ছে। তার মানে বুঝতে পারলাম যে আসলে ধর্ম শিক্ষা এটাই সেকুলারিজমের যত সমস্যা সেটা সমাধান হচ্ছে ইসলাম শিক্ষা। আমরা ধর্ম বলবো না, এখানে একটা পয়েন্ট আছে। পয়েন্ট হচ্ছে সেকুলারিজমের উদ্ভব খ্রিস্ট ধর্মের ব্যর্থতার কারণে, সেকুলারিজমের উদ্ভব। তো আমরা যখন সেকুলারিজমের এগেনস্টে কথা বলছি, তার মানে কিন্তু আমরা খ্রিস্ট ধর্ম ফিরে আনার কথা বলতেছি না। আমরা সেকুলারাইজেশনের বিপরীতে আমাদের একটাই সমাধানের কথা বলবো, সেটা হচ্ছে ইসলামাইজেশন। নট সেকুলারিজমের বিপরীতে হিন্দুইজম ফিরাই নিয়ে আসা, এটাও সমাধান না। হিন্দুদের যে জাতপাত, ব্রাহ্মণ শূদ্র ব্যবস্থা, তাদের ধর্মীয় ব্যবস্থা, এটা কিন্তু মানে তাদের ধর্মকে যদি তারা ইমপ্লিমেন্ট করতে চায়, তাহলে এই ব্রাহ্মণবাদ, জাতপাত এগুলো ফেরত চলে আসবে। ঠিক আছে, বিধবাদের বিবাহ এগুলো তাদের ধর্মীয় কিতাবের মধ্যে আছে, ধর্মীয় বইয়ের মধ্যে আছে। তো মোট কথা এই বিষয়গুলা মানে যদি সেকুলারাইজেশনের বিপরীতে আমরা কথা বলতেছি, তার মানে কি আমরা আবার সেই খ্রিস্ট ধর্মের জুলুম ফিরে আনতে বলতেছি? না, আমরা ইসলামাইজেশনের কথা বলতেছি। সমস্ত জায়গায় ইসলাম কায়েম হতে হবে, আমেরিকাতেও ইসলাম কায়েম হতে হবে, আমাদের কথা হচ্ছে এইটা। তাহলে পরে মানুষের জীবনে আর কোনো সমস্যা থাকবে না। মানুষের জীবনের যে সেকুলারিজমের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা কভার করতে পারে একমাত্র ইসলাম। এই জন্য সেকুলার যুগেও ইসলাম প্রয়োজন। ঠিক আছে, এবং ইসলামই সমাধান। আচ্ছা, এবারে যে ভাই জাপান নিয়ে প্রশ্ন করছিলেন, তার দৃষ্টি আকর্ষণ করতেছি। দেখেন, প্রতি বছর 7 লক্ষ মানুষ আত্মহত্যা করে। সারা পৃথিবীতে প্রতি বছর 7 লক্ষ মানুষ আত্মহত্যা করে। 15 থেকে 19 বছর বয়সীদের মৃত্যুর চতুর্থ প্রধান কারণ হচ্ছে আত্মহত্যা। আচ্ছা, ডিপ্রেশনে ভোগে দুনিয়ার 5% মানুষ,
অর্থাৎ প্রায় 280 মিলিয়ন মানুষ ডিপ্রেশনে ভোগে, যাদের 5 থেকে 8% আত্মহত্যা করে। আমরা কিছুদিন আগে লক্ষ্য করছি করোনার মধ্যে, বিশেষ করে করোনার মধ্যে বিপুল পরিমাণ ভার্সিটি স্টুডেন্ট আত্মহত্যা করছে। কতজন হবে? 500 জনের উপর হবে না, এরকম হবে, আমি শিওর না, এরকম এরকম হবে। এবং গত কিছুদিন আপনারা লক্ষ্য করছেন কিনা, এটা নিয়ে খুব কথা হচ্ছে যে স্কুল ছাত্ররা আত্মহত্যা করতেছে। স্কুলের মেয়েরা করোনার মধ্যে আত্মহত্যা করছে, ভার্সিটি বন্ধ ছিল, ফ্রাস্ট্রেটেড হয়ে আত্মহত্যা করছে। আর এইবারে আত্মহত্যা করতেছে স্কুলের বাচ্চারা, হ্যাঁ, যারা কেউ টিকটক করতে গিয়ে মারা যাচ্ছে, কেউ আত্মহত্যার ভিডিও করতে গিয়ে মারা যাচ্ছে, কেউ প্রেমে ব্যর্থ হয়ে মারা যাচ্ছে, কেউ এসএসসি খারাপ করছে মারা যাচ্ছে, কেউ স্যার কোচিং সেন্টারে নাম্বার দেয় নাই, হ্যাঁ, একটা মেয়ে হলিক্রসের একজন একটা মেধাবী একটা মেয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলো। আমরা দেখছি মানে কিছুদিন প্রায় 300 জনের মতো স্কুল ছাত্র আত্মহত্যা করছে। এটা নিয়ে লেখা হয়, প্রথম আলো তেমন একটা রিপোর্ট হয়েছে। তো আত্মহত্যা একটা প্রবলেম, সারা ওয়ার্ল্ড একটা প্রবলেম, আত্মহত্যা একটা বিরাট প্রবলেম, তাই না? তাহলে দেখেন সেকুলার শিক্ষা আপনাকে কোন জায়গাটা নিবে? সেকুলার শিক্ষা আপনাকে এইখানে নিবে। ধর্মহীন রোগীরা বেশি আত্মহত্যা করার চেষ্টা করছে। ডিপ্রেশনের রোগীদের মাঝে ধর্মহীন যে সমস্ত সেকুলার রোগী, তারা বেশি আত্মহত্যার চেষ্টা করছে, তারা বেশি। হ্যাঁ, অ্যাডভান্সড ক্যান্সারের রোগী, মানে জীবনে যখন একটা বিপর্যয় আসে, সেই বিপর্যয়টাকে মানুষ কিভাবে ট্যাকেল দিবে? ধর্ম ছাড়া মানুষের যখন একটা কষ্ট, দুঃখ, যন্ত্রণা, যাতনা, এই বিষয়গুলোকে অ্যাকোমোডেট করে ধর্ম এই বিষয়গুলোকে একটা বৃহত্তর মিনিং দেয়। আমরা মুসলমানরা যখন একটা কষ্টে পড়ি, আমরা কি করি? আমরা কি চিন্তা করি? আমরা চিন্তা করি যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার কোনো গুনাহ মাফ করতেছেন, নিশ্চয়ই এই কষ্টের দ্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের যদি একটা পায়ে কাটাও ফোটে, তবুও সে আল্লাহর কাছে প্রিয় হতে থাকে, তার গুনাহ মাফ হতে থাকে। তার মানে আমাদের প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা বেদনা, যাতনা, যন্ত্রণা, জীবনের সমস্ত নেগেটিভ এক্সপেরিয়েন্স, এইগুলা থেকে মানে এগুলাকে নিয়ে চলা, মানে জীবনের নেগেটিভ এক্সপিরিয়েন্স গুলোকে সাথে নিয়ে চলা, এইটা করে কে? ধর্ম করে। সুতরাং ধর্মকে যখন আপনি সমস্ত জায়গা থেকে বের করে দিবেন, তখন কাহিনী হবে এইটা। ধর্মহীন রোগীদের মাঝে আত্মহত্যার চিন্তা এসেছে বেশি, সমকামীদের মধ্যে ধর্মহীনরা যারা, তারা আত্মহত্যা করার চেষ্টা করছে বেশি। প্রায় 2630টি আত্মহত্যা চেষ্টার ইতিহাস নিয়ে একটা গবেষণা, সেখানে আসছে ধর্মহীনেরা বেশি সিরিয়াস চেষ্টা করছে। মানে যারা ধর্ম বিশ্বাস করে না, সেকুলার, তারা মানে বেশি ফ্যাটাল, মানে এমন প্রক্রিয়া তারা আত্মহত্যা চেষ্টা করছে যেটা বেশি মারাত্মক, মানে তারা আত্মহত্যা করেই ছাড়বে, সাকসেসফুল আত্মহত্যা করার চেষ্টা করছে তারা বেশি। ঠিক আছে? আর যখন আপনি মানে সেকুলারাইজেশন না করে আপনি যখন ধর্ম শেখাবেন, যখন ধর্মভিত্তিক হবে, তখন বিষয়টা কি হবে দেখেন, যারা ধর্মীয় সমাবেশে বেশি যায়, তাদের মাঝে আত্মহত্যার চিন্তা স্কোর কমে এসেছে। যতবার তারা গেছে ধর্মীয় সমাবেশে, ততবার আত্মহত্যার মানে তত কমে এসেছে। তার মানে আমরা মুসলমানরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের মধ্যে হতাশা, ডিপ্রেশন, আত্মহত্যার চিন্তা, এগুলা কমে যায়। যত বেশি আপনি মানে ধর্মের সাথে ইনভলভ হবেন, তত বেশি আপনার এগুলো কমে যাবে, তা আপনার মেন্টাল হেলথ ভালো থাকবে। মনোবিজ্ঞান ছাত্রদের মধ্যে একটা রিসার্চে একই ফল আসছে, আবার 36,000 মানুষের উপর একটা কানাডার একটা রিসার্চে একই ফল আসছে। আচ্ছা, মুসলিম দেশগুলোতে আত্মহত্যার হার লাগাতার ভাবে কম। 4টা রিসার্চ এখানে আছে। মুসলিম দেশগুলোতে আত্মহত্যার হার লাগাতার ভাবে কম, মানে কমতেই আছে। অন্যান্য ধর্মগুলোর চেয়ে মুসলিমদের মাঝে আত্মহত্যাকে, মানে আত্মহত্যায় যে একটা সমাধান, আমি আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না, তুমি আমাকে আত্মহত্যা করতে হবে, আত্মহত্যাকে সমাধান হিসেবে নেবার মানসিকতা কম মুসলমানদের মধ্যে। তার মানে এখন আপনি কি, এই যে বাচ্চাগুলো আত্মহত্যা করতেছে বাংলাদেশে, এর কারণ কি? এর কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থায় সেকুলারাইজেশন। আপনি যদি শিক্ষা ব্যবস্থায় ইসলামকে প্রিডমিনেন্ট রাখতেন আজকে, হ্যাঁ, ইসলামকে যদি আপনি শিক্ষা ব্যবস্থায় রাখতেন, এখন তো এসএসসি পরীক্ষাতে ইসলাম উঠাই দিচ্ছে, হ্যাঁ, এখন তো মানে ইসলাম ও নৈতিক শিক্ষা একটা বানাইছে, তাই না? মানে ইসলামের মধ্যে নৈতিকতা নাই, আলাদা করে নৈতিকতা শিখাইতে হবে মানুষকে। তো এই সমস্ত কারণে আজকে বিপুল সংখ্যক মানুষ আত্মহত্যা করতেছে। আপনাকে যদি এটা ট্যাকল দিতে হয়, আপনাকে ধর্মকে একটা রাষ্ট্রীয় পলিসি হিসেবে নিতে হবে। প্রত্যেকটা জায়গায় ধর্মের শিক্ষাকে ঢুকাইতে হবে, সেটা শিক্ষা ব্যবস্থা হোক, সেটা বিচার ব্যবস্থা। আপনি যদি চান 16 লক্ষ মামলা নিষ্পত্তি হোক, আপনাকে বিচার ব্যবস্থা ঢুকাইতে হবে। আপনাকে যদি চান আপনার দুর্নীতি কমুক, আপনাকে, আমাদের ফাউন্ডেশন ট্রেনিং হয়েছে, আপনারা জানেন যে সরকারি অফিসারদের ফাউন্ডেশন ট্রেনিং হয়, ডাক্তারদের 2 মাস হয়, অ্যাডমিন ক্যাডারদের 6 মাস হয়। আমাদের ফাউন্ডেশন ট্রেনিং এ আমাদের ক্লাস নিতে আসছিলেন সেই সময়কার যিনি ক্যাবিনেট সচিব ছিলেন, ক্যাবিনেট সচিব মানে হচ্ছে সচিবদের সচিব, উনি ছিলেন হচ্ছে আমাদের, ওই ক্লাসটা উনি নিয়েছিলেন, এবং উনি ক্লাসটা নিচ্ছিলেন সুশাসন, গুড গভর্নেন্স, সুশাসন, এটার উপরে ক্লাস নিচ্ছিলেন। এবং উনি বললেন যে আমাদের দেশে পলিসি হচ্ছে প্রত্যেকটা অফিসের সামনে অফিস প্রধান উনি একটা এরকম ব্যানার টাঙায় দিবেন যে আমার অফিস দুর্নীতিমুক্ত। আপনারা অনেক অফিসে দেখছেন এটা, তাই না? আমার অফিস সর্বপ্রকার দুর্নীতিমুক্ত। এখন আমি উঠে প্রশ্ন করলাম, স্যার দুর্নীতিমুক্ত তুমি দাবি করলেন, তার মানে কি দুর্নীতিমুক্ত হয়ে গেল?
এটা এনশিওর করার জন্য আমাদের কি পলিসি? একজন মানুষ দুর্নীতি করবে না, একজন মানুষ যে দুর্নীতি করবে না এইটা এনশিওর করার জন্য কোনো পলিসি আছে? তাদেরকে কোনো ট্রেনিং করা, তাদেরকে কোনো এডুকেট করা, তাদের মধ্যে নৈতিকতাকে বাড়ানো, এগুলোর কোনো মানে উনি বলে যে না এরকম কোনো ব্যবস্থা আমাদের নাই। তার মানে দেখেন, মানে রাষ্ট্রীয় পলিসি থেকে ধর্মকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে এখন সুশাসন নিশ্চিত করতে পারতেছে না, হ্যাঁ, দুর্নীতি বন্ধ করতে পারতেছে না, কারণ ধর্ম নাই। তাকে ধর্মের উপর জোর দেওয়া হচ্ছে না। মানুষের মধ্যে ধর্মবোধ, মানুষের মধ্যে জবাবদিহিতা বোধ, মানুষের মধ্যে আখেরাতের যে একটা হিসাব দিতে হবে আমাকে, এই জিনিসটা যদি আপনি স্ট্রং না করেন, আপনি কিভাবে দুর্নীতি বন্ধ করবেন? কিভাবে আপনি ঘুষ বন্ধ করবেন? এই যে মানে যে জুলুম আর অত্যাচার সারা পৃথিবীতে, কিভাবে আপনি একজন মানুষকে, একজন ব্যবসায়ী মাছে ফরমালিন দেবে না, এটা কিভাবে নিশ্চিত করবেন আপনি? আপনাকে তো সারাক্ষণ পুলিশ, লাখ লাখ পুলিশ নিয়োগ দিতে হবে এগুলো করার জন্য, লক্ষ লক্ষ সিসি ক্যামেরা বসাইতে হবে, লক্ষ লক্ষ মোবাইল ট্রেস করতে হবে আপনাকে এটা করার জন্য। আপনি কিভাবে এত ম্যান পাওয়ার কিভাবে আসবে আপনার? এটা মোটেই প্র্যাকটিক্যাল না। ধর্মকে বের করে দিয়ে সমাধান, এটা কখনোই প্র্যাকটিক্যাল কোনো সমাধান না। সুতরাং যদি আপনাকে এই ডিপ্রেশন, আত্মহত্যা কমাইতে হয়, আপনাকে অবশ্যই সেকুলারিজম সমাধান না, বরং ধর্মই সমাধান। হ্যাঁ, এই জন্য ইসলামের প্রয়োজন রয়েছে। তোমার কথা, এগুলা আমাদের সংক্ষিপ্ত কিছু আলাপ এই বিষয়ে আমি করলাম। অনেক অনেক সময় হয়ে গেছে, আমরা আর আলাপ প্রলম্বিত করবো না। মোট কথা এটাই যে আসলে আমাদের প্রতিটি জীবনের প্রত্যেকটা জায়গায় ইসলাম যে একটা ওয়ার্ল্ড ভিউ দেয়, ইসলামের ওয়ার্ল্ড ভিউ এর মূল কাঠামো হচ্ছে যে মানুষের মানুষের একটা ঠিক যেরকম আমাদের একটা দেহ আছে, একই রকম ভাবে আমাদের একটা আত্মাও আছে, ঠিক না? সো আপনি যদি শুধুমাত্র দেহকেই স্যাটিসফাই করেন, আত্মার, দেহর যেরকম খাবার প্রয়োজন হয় কিছুক্ষণ পর পর, সেরকম আত্মারও খোরাক প্রয়োজন হয়, আত্মারও খাবার আছে। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, সেটা আত্মার খাবারটা হচ্ছে যে তার রব, তার যে মালিক, তার যে স্রষ্টা, তাকে চেনা, ইনার পিস যেটাকে বলে। এটা কখন আসবে? যখন আপনি আপনার মালিককে চিনতে পারবেন, আপনি যখন আপনার পরিচয় চিনতে পারবেন, আপনি কে, আপনি কেন দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসে আপনার কাজটা কি, এবং এই দুনিয়ার জীবন শেষে আপনি কোথায় যাবেন, এই সমস্ত প্রশ্নের জবাব যখন আপনি পাবেন, তখন আপনার মধ্যে ইনার পিস আসবে, আপনি তখন শান্তি পাবেন, আপনি তখন কি বলা যায় এটাকে, মানে আপনার মেন্টাল হেলথ তখন ভালো থাকবে। ঠিক আছে? এবং এটার জন্য মানুষের দুটো জিনিসকেই স্বীকৃতি দিতে হবে। মানুষের একটা দেহ আছে, মানুষের একটা মন বা আত্মা আছে। আপনি যদি দুটার মধ্যে একটাকে স্বীকৃতি দেন, একটাকে স্বীকৃতি না দেন, শুধু দেহকেই আপনি মানুষ বলতেছেন যে আত্মা বলে কোনো কিচ্ছু নাই, তাহলে পরে আপনি যা যা করবেন দুনিয়াতে সবকিছু আপনার দেহকে স্যাটিসফাই করবে। এবং আপনার যে আত্মার একটা অংশ আছে, আপনি অস্বীকার করলে কি হবে? সেটা তো আছে। সে তখন অভুক্ত থাকবে, সে তখন পেরেশান থাকবে, সে তখন কষ্টে থাকবে, এবং যার ফলে আপনার এটা মানসিক অসুখ আকারে আপনি এগুলোকে পাবেন। যার কারণে আজকে বস্তুবাদী সভ্যতা সারা পৃথিবীতে মানুষকে ডিপ্রেশন, মানুষকে একাকিত্ব, মানুষকে বিভিন্ন মানসিক অসুখ, মনোরোগ উপহার দিচ্ছে। এছাড়া মানে তারা কিছু করার নাই, বিকজ সে শুধুমাত্র বডিকে স্যাটিসফাই করে, সে তার আত্মাকে স্যাটিসফাই করতে চাচ্ছে না, সে আত্মাকে স্বীকৃতি দিচ্ছে না। যার কারণে এত এত সমস্যা সারা পৃথিবীতে। এবং এই সমস্ত সমস্যার সমাধান হচ্ছে নিজেকে চিনতে পারা, নিজের মানে কি বলা যায়, নিজের সত্তাকে চিনতে পারা। এবং এটা একমাত্র সম্ভব ইসলামের মাধ্যমে। ইসলাম যে পরিচয়টা দেয় আমাদেরকে, যে পৃথিবীতে আমরা কিছু সময়ের জন্য এসেছি, আমাদের আসল জীবন মৃত্যুর পরের জীবন, সেখানে আমার জন্য সবকিছু আছে, সেটা পাওয়ার জন্য আমাকে দুনিয়াতে চেষ্টা করতে হবে, ভালো থাকতে হবে, জবাবদিহিতামূলক একটা জীবন কাটাতে হবে। যা ইচ্ছা তাই আমি এই দুনিয়াতে করতে পারবো না, যেভাবে ইচ্ছা নিজের বডিকে স্যাটিসফাই করা, এই জীবন আমি কাটাতে পারবো না, বরং আমাকে একটা একটা ডিভাইন অর্ডার, ল অ্যান্ড অর্ডার মেনটেন করে আমাকে দুনিয়াতে চলতে হবে। তাহলে পরে আমি আমার দুনিয়ার জীবনটাও, দুনিয়ার রাষ্ট্র, দুনিয়ার পরিবার, দুনিয়ার সমাজ, দুনিয়ার ব্যবস্থা, এটা ঠিক থাকবে, এবং মৃত্যু পরবর্তী জীবনে আমি আমার জায়গায় পৌঁছাতে পারবো। তো এইটা হচ্ছে ইসলামের শিক্ষা, বেসিক শিক্ষা। তো এই শিক্ষাটাকে যদি আমি চাপায়ে রাখি, এটাকে যদি আমি ভিলেন প্রমাণ করার চেষ্টা করি, এই শিক্ষাটাকে যদি আমি ইনভ্যালিড প্রমাণ করার চেষ্টা করি, মিথ্যা প্রমাণের চেষ্টা করি, তাহলে সেটা সেই সেকুলারিজম আমাদেরকে একটা মানে খুব মানবেতর জীবন উপহার দেবে, যেখানে জুলুমকে ঠেকানো যাচ্ছে না, যেখানে মানুষ নিজের ইচ্ছা মতো চলতেছে, ভোগ করতেছে, ভোগ করে করে নিজের অন্তরকে পেরেশান করে ফেলতেছে, আলটিমেটলি ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, সুইসাইড করতেছে, ওষুধ কোম্পানি টাকা ওষুধের ব্যবসা করতেছে। মানে একটা খুব কঠিন একটা জীবন আমাদেরকে দিছে এই বর্তমানে পাশ্চাত্য সভ্যতা। তো মোটামুটি আমার আলোচনা এই পর্যন্ত। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ। আসলে 4-5 ঘন্টার আলাপ 1 ঘন্টায় করা খুব কঠিন। হ্যাঁ, যার কারণে আমি মোটামুটি কিছু জিনিস আলোচনা করলাম, হয়তো অনেকের উপকার হবে। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা করতে পারেন ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন?
আচ্ছা, এই ফাঁকে একটু বলে রাখি যে আমার মূলত লেখালেখিটাই মূলত এইসব নিয়ে। আমি লেখালেখি করি এগুলো নিয়ে যে মানে সেকুলার যুগে ইসলামের কি প্রয়োজনীয়তা সেগুলো লেখালেখি করি। আপনারা যদি সমাজ ব্যবস্থাটা কেমন হওয়া প্রয়োজন, ইসলামী সমাজ, সেকুলার সমাজের কি সমস্যা এবং সেটাকে ইসলাম কিভাবে সলভ করছে, এটা যদি আপনারা জানতে চান তাহলে আমার মানসাঙ্ক বইটা পড়তে পারেন। যদি কেউ জানতে চান যে মানে ব্যক্তি জীবন, আমার ব্যক্তি জীবনটাকে কিভাবে মানে সেকুলারিজম কিভাবে নষ্ট করছে এবং সেটা ইসলাম কিভাবে সমাধান করছে, এটা জানতে যদি চান তাহলে সেক্ষেত্রে আমার কোষ্ঠী পাথর নামে যে বইটা আছে ওটা পড়তে পারেন। 3 নাম্বার হচ্ছে যদি কেউ জানতে চান যে আমাদের যে জ্ঞান তত্ত্ব এইটাকে সেকুলারিজম কিভাবে নষ্ট করছে এবং এর ফলে প্রকৃত সত্য আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না, প্রকৃত সত্য আসা সম্ভব ওহির গাইডেন্সের মাধ্যমে, সর্বশক্তিমান সৃষ্টিকর্তার গাইডেন্সের মধ্য দিয়ে, এটা যদি কেউ জানতে চান তাহলে কাঠগড়া নামে একটা বই আছে আমার, সেটা পড়তে পারেন। 3 নাম্বার হচ্ছে যদি আপনারা কেউ জানতে চান যে আচ্ছা, আরেকটা আছে অবাধ্যতার ইতিহাস, সেটাও একই জিনিস নিয়ে যে কিভাবে আমাদের চিন্তা জগৎটা নষ্ট হইলো সেটা নিয়ে। এবং আরেকটা বই যদি আমি নাম বলি সেটা হচ্ছে ইসলামের দাসদাসী ব্যবস্থা। এটার দ্বারা আপনি বুঝতে পারবেন যে আন্তর্জাতিক যে ব্যবস্থা সেই ব্যবস্থার মধ্যে ইসলাম না থাকার কারণে কি সমস্যা হয়েছে, সেকুলারিজম কি সমস্যা তৈরি করছে এবং ইসলাম যদি থাকতো সেটাকে কিভাবে সলভ করতো, এই বিষয়টা নিয়ে জানতে হলে আপনারা ইসলামের দাসদাসী ব্যবস্থা এই বইটা পড়তে পারেন। ঠিক আছে। এছাড়াও আরো কিছু বইয়ের নাম বলে যদি বলি সেটা হচ্ছে যে মোহামেন পাটোয়ারি ভাইয়ের লেখা আপনার হচ্ছে কি যেন ব্যাংক ব্যবস্থা এবং টাকার গোপন রহস্য, এই বইটা আমি রিকমেন্ড করবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেকুলার অর্থ ব্যবস্থা কি প্রবলেম তৈরি করে এবং এর ফলে সমাধান ইসলামে কিভাবে ছিল এটা আপনারা বুঝতে পারবেন। তাছাড়াও আরো অন্যান্য আরো কিছু বইয়ের নাম যদি বলি, ফেমিনিজম নিয়ে যে বইগুলো আছে এগুলো আপনারা পড়তে পারেন। তারপর ফাউন্টেন পাবলিকেশন থেকে কিছু বই বেরিয়েছে লিবারালিজম নিয়ে, ডেমোক্রেসি নিয়ে, এই বইগুলো আপনারা পড়লে পরে অনেক কিছু জানতে পারবেন যে কিভাবে বর্তমান সেকুলার যে এনলাইটেনমেন্ট ফিলসফি, সেকুলার এনলাইটেনমেন্ট ফিলসফি থেকে বের হয়ে আসা যতগুলো মতবাদ বর্তমানে পৃথিবীতে চালু আছে এগুলো কিভাবে মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে এবং এখান থেকে উত্তরণের জন্য ইসলাম যে একমাত্র সমাধান, এই বিষয়গুলো আপনারা এই বইগুলো থেকে পাবেন আর কি। এছাড়া ডাবল স্ট্যান্ডার্ড 2 বইটা লেখা ফেমিনিজম নিয়ে, মানে নারীদেরকে কিভাবে বর্তমান সেকুলার ব্যবস্থা, সেকুলার ওয়ার্ল্ড ভিউ, সেকুলার বিশ্ব ব্যবস্থা আমার মেয়েদের জীবনকে কিভাবে শেষ করে ফেলতেছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ওই বইটাতে ডাবল স্ট্যান্ডার্ড 2 বইটাতে আলোচনা করছি। এগুলো মানে পড়তে পারেন। আসলে নিজের বইগুলোর নাম বললাম এই কারণে, মানে এটা আপনারা মানে সবার কেনার দরকার নেই, একজন কিনে 10 জন পড়বেন, 20 জন পড়বেন। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এটা যে মানে একটা জায়গায় মূল জিনিসটা আমি লিখছি, তো সেই জিনিসটা খোঁজ দিলাম যে হ্যাঁ এখানে আমি এটা আলোচনা করছি, আপনাদের যদি কারো যদি কাজে লাগে এটা মানে কাজে লাগাতে পারেন আর কি। আল্লাহ তৌফিক দিক। এছাড়াও যারা বিবাহিত আছেন তাদের জন্য মিলন তত্ত্ব নামে একটা বই আছে, সেটাও মানে বর্তমান সেকুলার বিশ্ব কিভাবে আমাদের যৌন জীবনকে শেষ করে দিছে এবং ইসলাম কিভাবে মানে প্রকৃত যে সুখের যৌন জীবন সেটা ইসলাম কিভাবে ইনশিওর করে, সেটার সমাধান ইসলাম কিভাবে দেয়। মানে মোট কথা আমার লেখালেখির জীবনটাই এটা নিয়ে যে ইসলাম যে মানবতার একমাত্র সমাধান, এই বিষয়গুলো বিভিন্ন রিসার্চের আলোকে আমি দেখানোর চেষ্টা করি। তো যদি আপনারা পড়েন হয়তো লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও চেষ্টা করবেন আসিফ আদনান ভাইয়ের বইগুলা, এছাড়া ইফতেখার সিফাত ভাইয়ের যে বইগুলো রয়েছে সেগুলো পড়া। হ্যাঁ, এগুলো পড়লে মোটামুটি আপনারা বর্তমান বিশ্ব ব্যবস্থা, সেকুলারিজম কিভাবে আমাদের মানুষের জীবনকে শেষ করে দেয় এবং এটার সমাধানে ইসলাম কিভাবে প্রকৃত সমাধান পেশ করে, মানুষের সুন্দর দুনিয়ার জীবন এবং সুন্দর আখিরাতের জীবন ইসলাম কিভাবে ইনশিওর করে, সেই বিষয়গুলো এই বইগুলোর মধ্যে আপনারা পাবেন বলে আশা করি ইনশাআল্লাহ। তাহলে আমাদের আলোচনা মোটামুটি এই পর্যন্তই। আমি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না কারোর মধ্যে। একজন ভাই লিখছেন যে ইসলামাইজেশন ব্যক্তি বা পরিবার পর্যায়ে করা হলে সোসাইটি বা স্টেটে কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে। এটা আসলে একটা ভিন্ন প্রশ্ন। আসলে আমাদের হাতে সমাজ আমাদের হাতে নাই, রাষ্ট্র আমাদের হাতে নাই, শুধুমাত্র পরিবারটাই আমাদের হাতে আছে। সুতরাং এখন মূল কাজ আমাদের এটাই হবে যে আমরা ব্যক্তি জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করার মাধ্যমে ইসলাম কায়েম আমি আমার ব্যক্তি জীবনে করব, এবং 2 নম্বর হচ্ছে আমি আমার পারিবারিক জীবনে ইসলামকে কায়েম করার চেষ্টা করব। আর তৃতীয় যে বিষয়টা আপনি বললেন যে সমাজ এবং রাষ্ট্রে কিভাবে কায়েম হবে, এটার জন্য ওলামায়ে কেরাম বর্তমান যে পন্থা বলছেন, সব ঘরানার ওলামায়ে কেরাম, সব মানহাজের ওলামায়ে কেরাম যেটা বলেন সেটা হচ্ছে দাওয়া। ঠিক আছে, দাওয়া মানে কাটছাট করে রাষ্ট্র আমাকে ভ্রুকুটি দেখাচ্ছে এই জন্য আমি ইসলামের কিছু বিষয় চেপে গেলাম, এরকম না। বরং পরিপূর্ণ ইসলামের যে দাওয়াত, কোনো বিষয়কে কাটছাট না করে, কারো মানে চাহনিকে ভয় না পেয়ে ইসলামের যে পরিপূর্ণ দাওয়াত, সেই দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই দাওয়াতের মধ্যে যেমন ক্ষমতাসীন যারা আছে তাদের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে, যারা বিভিন্ন একাডেমিক লোকজন আছে তাদের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে। এই যে এগুলো আমাদের গ্যাপ আছে। হ্যাঁ, দাওয়াত বলতে আমরা শুধু দেখা যাচ্ছে তাবলিগের কাজটা বুঝতেছি বা চরমনের কিছু মেহনত করতেছে বা পিস টিভির মাধ্যমে কিছু কাজ হয়েছে, এগুলোকে আমরা দাওয়া মনে করি। কিন্তু দাওয়া আরো 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 বড় কিছু, আরো বড় কিছু। এবং যারা জেনারেল পপুলেশন তাদের কাছে দাওয়াকে পৌঁছে দিতে হবে। সেই সাথে এই যে ক্ষমতাদের কথা বললাম, ক্ষমতাসীন, তারপর হচ্ছে পুলিশ, আর্মি, এখানে যারা চাকরি করে, তারপর ব্যাংকে যারা, অর্থ ব্যবস্থায় যারা চাকরি করে, তারপর যারা এই সমস্ত এগুলোতেও আমাদেরকে দাওয়াত নিয়ে যেতে হবে।
হ্যাঁ, সেটা হতে পারে যে লেখালেখির আকারে, বই আকারে হতে পারে, পত্রপত্রিকা আকারে হতে পারে, বা ইন এ বডিলি তাদের সামনে গিয়ে হতে পারে। মানে এখন সব মানহাজের আলেমরা এই কথাই বলেন যে দাওয়া হচ্ছে আমাদের এখন মূল কাজ, দাওয়াত, তালিম, তারবিয়াত। তো এইটার জন্য আমাদেরকেই মানে শুধুমাত্র দাওয়া সমাজের একটা অংশের মধ্যেই, গরিব মানুষের মধ্যেই দাওয়া চলতেছে, এটা আসলে হবে না। বরং সর্বস্তরে সব জায়গায় মানুষের মধ্যে দাওয়াতকে পৌঁছায় দেওয়ার চেষ্টা করতে হবে। যে যেখানে পারি, যেভাবে পারি, যার যে যোগ্যতা আছে সেটাকে ব্যবহার করে দাওয়াতটাকে পৌঁছায় দিতে হবে। মানে ইসলামের মূল দাওয়াত, এই যে এতক্ষণ আপনাদের সামনে আমি যে কথাগুলো বললাম, ইসলাম সমাধান, কেন সমাধান, কিভাবে সমাধান, একজন এমপি, তার কাছে দাওয়াতকে পৌঁছে দিতে হবে যে ভাই আপনি ইসলাম অনুসারে চলেন, বা ইসলাম অনুসারে চলার চেষ্টা করেন, ইসলামের পক্ষে আসেন, তাহলে পরে আপনার এই সমস্যাগুলো থাকবে না, রাষ্ট্রীয় সমস্যাগুলো থাকবে না, জাতীয় সমস্যাগুলো থাকবে না। এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করা। হ্যাঁ, আর যদি বোঝানোর চেষ্টা করতে থাকতে হবে। আর যদি আল্লাহ তালা অন্য কোনো কিছু তৌফিক দেন, সেটা তো দিবেনই, সেটা তো আছে। তখন তো সেটা আমাদের, ইসলাম তো আমাদের সেটা আদেশ করে রেখেছে, সেটা আলাদা। কিন্তু এখন আমাদের কাজ হবে দাওয়া। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় যে আমাদের আলোচনা শেষ, আমরা শেষ করে দিই নাকি? কেউ আছেন হোস্টদের মধ্যে, কেউ আছেন? রাকিব, রাকিব আছো? আমরা শেষ করে দিই না? জি ভাইয়া, শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমাদের সবার মানে দাওয়াতের যে কাজ, এটাকে আল্লাহ তাআলা কবুল করুক। অনলাইন তো একটা জিনিস, অনলাইনে আমরা ম্যাটেরিয়ালস নিব, কিন্তু আমাদের মূল কাজ কিন্তু অফলাইনে। হ্যাঁ, এই জন্য মূল আমরা অফলাইনে কাজ করবো ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।